আমাদের ডাইমেনশন স্টাইল কোথায় কিভাবে আসছে সেটা সবাই জানে, তাই না? ডাইমেনশন স্টাইলের শর্টকাট কি? ডি লিখে এন্টার করতে হয়, তাই না? ডি এন্টার করে আমরা এখানে আসি। তো নর্মালি সাধারণত অটোক্যাড যখন আমরা নিউ ফাইল ওপেন করি সেখানে আমাদের অটোক্যাড আমাদের কয়টা আছে এখানে? দুইটা, একটা হচ্ছে অ্যানোটেটিভ আর একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইমেনশন স্টাইল থাকে, ঠিক আছে? তো হ্যাঁ, যদি আপনি এটা হচ্ছে আমি নতুন ফাইল ওপেন করছি, আর যদি এমনি ইয়ে থাকে তখন কি এখানে তো দেখেন আমরা যদি নতুন আগে ক্রিয়েট করে থাকি অনেকগুলো থাকবে। একটা হচ্ছে আমরা যদি ওয়াইকিওয়াস কি করছি ইউজ করছি, তাহলে ওয়াইকিওয়াস অটোমেটিক কিছু ডাইমেনশন স্টাইল কি করে ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে নর্মালি দুইটা থাকে, মানে এখানে আমরা যদি নতুন ফাইলে দেখি দুইটাই থাকে। তাহলে এখানে আমরা একদম প্রথম বেসিক থেকে যাব, অথবা আপনি এখান থেকে আসতে পারেন টপিক থেকে অ্যানোটেশন ট্যাবে, এই যে এটা তাই না, এটা ডাইমেনশন স্টাইল, অথবা মেনু বারে ফরম্যাটের এখান থেকে আসতে পারেন ডাইমেনশন স্টাইল। তো এটার জন্য আমাদের যেহেতু বারবার আসতে আমরা ডি লিখে এন্টার করব। ওকে, কোশ্চেন সবাই? ডি লিখে এন্টার করার পর আমরা স্ট্যান্ডার্ডটাকে কপি করে স্ট্যান্ডার্ডটাকে মডিফাই করবেন। স্ট্যান্ডার্ডটা থাকলে একটা সুবিধা হবে কি, আপনার বুঝতে সমস্যা হবে না যে আসলে কিভাবে ডাইমেনশন স্টাইলটা থাকার কথা ছিল। তাহলে আপনি একটু ওইদিকে দিক হয়ে গেলে উল্টা পাল্টা হয়ে গেলে স্ট্যান্ডার্ডটা এসে একটু চেক করে নিতে পারবেন। আমরা স্ট্যান্ডার্ড থেকে নিউতে ক্লিক করতেছি, ঠিক আছে? নিউতে ক্লিক করলাম এবং ডাইমেনশন স্টাইলও কি হয়, একটা ডাইমেনশনের স্টাইল যে আমি সব জায়গায় ইউজ করবো সেটা না, তাই না? ডাইমেনশন স্টাইল ভেরিয়াস আমরা ইউজ করে থাকি। সাপোজ এটা আমি কলাম লেআউটের জন্য বানাচ্ছি, ঠিক আছে? কলাম লেআউট জাস্ট নাম দিলাম আর কি, আমরা কলাম লেআউট এটা ইউজ করবো। ওকে, অলরেডি ইন ইউজ, আমরা যেটা অলরেডি ইউজ করতেছে কেন, কারণ আমার এখানে কি আছে, একটা অলরেডি বানানো আছে। আমি কলাম লেআউট 1 দিচ্ছি, নিউ দিই, তাহলে নিউ, যেটা আমার এই ফাইলটাতে আগে থেকে আছে একটা, সেজন্য কলাম লেআউট এটা অলরেডি আছে বলতেছে আর কি। তো আমি কলাম লেআউট নিউ দিলাম নাম, এরপরে অবশ্যই স্ট্যাটিক কি স্ট্যান্ডার্ড থাকবে, অ্যানোটেটিভ এটা ঠিক দিবেন না, অ্যানোটেটিভটা আমাকে আপাতত আমরা এটা নিয়ে কাজ করতেছি না। আর এখানে থাকবে কি অল ডাইমেনশন, ঠিক আছে? নিচে অল ডাইমেনশনটা থাকবে, এরপরে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দিবেন, কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে বিভিন্ন অপশন আসবে, এগুলো নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? আপাতত আমি ওকে করি, ওকে করলাম। আর এই কলাম যখন যেটা বানাইছেন এটাকে আপনি কি করেন, এখানে এটাকে সেট কারেন্ট করেন, এখন যেটা বানাইছেন সেটাকে সেট কারেন্ট করেন, এটা সিলেক্ট করে সেট কারেন্ট করেন, ক্লোজ দেন। এই যে আমি ডাইমেনশন এখান থেকে আসতে পারে, দেখেন এখানে অ্যানোটেটিভ ট্যাবে লিনিয়ার মানে হচ্ছে কি হরিজন্টাল এবং ভার্টিক্যালি কোনো ডাইমেনশন দেখানোর জন্য, তাই না? অ্যালাইন হচ্ছে কোণাকুণি দেখানোর জন্য, অ্যাঙ্গুলার এগুলো আমি পরে ডাইমেনশন কিভাবে দেবো সেগুলোতে পরে আসতেছে আর কি। অথবা আমরা এই ডাইমেনশন এটা দিয়ে নিতে পারি, এটা নিয়ে আমি ডিটেইল ডাইমেনশন যখন দিব তখন আসবে। এটাতে ক্লিক করবেন, যে কোনো জায়গায় একটা ডাইমেনশন দেন। সাপোজ আমি এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে কোনো 2 পয়েন্টে ক্লিক করবেন, এরপর একটু উপরে এসে আরেকটা ক্লিক করবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে আমার প্রপার্টিজ দেখলে এখানে আমার কি কলাম লেআউট নিউ, যে ডাইমেনশন আছে কলাম লেআউট নিউ, এটা ঠিক আছে, ঠিক আছে? কিন্তু আমরা যদি আমাদের বিভিন্ন প্রজেক্টের দেখি, আমরা প্রজেক্টে যাওয়ার আগে এখানে গেলে যেহেতু প্রজেক্ট দেওয়া নাই, ঠিক আছে? এই কারণে ডাইমেনশন বসছে না। এখন এইরকম হতে পারে যে সাপোজ এখানে আমার ডাইমেনশনটা এইভাবে নামিয়ে অনেক ধরনের মডিফাই এ আসবে এখন, ঠিক আছে? একটা মডিফাই তে আসবে আর কি। মানে এখানে যদি আমার লেয়ার, আমার এখানে লেয়ার ডাইমেনশন, আপনার যে লেয়ার সেই লেয়ারের নিয়ে কালার গুলো এখানে হওয়ার কথা, তাই না? কিন্তু আমার লেয়ারের সাথে প্রপার্টিস এটাতে কালার মিলতেছে না। এটা না মিলার পিছনে কারণ আছে, সেটা হচ্ছে কি আমি যখন এখানে কাজ করছিলাম তখন এখানে এই ফাইলটাতে আমি লেয়ারটা ফিক্স করে দিয়েছিলাম, ঠিক আছে? এই কারণে সে এটাতে আসতেছে। আমি এই কালারটা ব্যাপারে যেটা বলতে চাই, আমি একটু গিয়ে আগে ডাইমেনশন লেয়ারটা একটু চেঞ্জ করি আমারটা, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। যে আমি দেখেন এখানে ক্লিক করার পর এই যে অথবা ডিআইএম লিখে এন্টার করবেন, এটা শর্টকাট ডিআইএম। এখানে একটা অপশন আছে কোথায় লেয়ার, এই যে লেয়ার, ঠিক আছে? এই লেয়ারটা অ্যাকচুয়ালি আমি আগে কি করে দিয়েছি, ওকে ফিক্স করে দিয়েছিলাম লেয়ার 2, যার কারণে সে লেয়ার 2 তে বারবার যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা ডাইমেনশন দেওয়ার জন্য, মানে যাতে বারবার আমাকে লেয়ারটা চেঞ্জ করতে না হয়। যেমন আমার এখানে ডাইমেনশন দেখেন এটাতে কিন্তু বসে নাই, তো আমি চাচ্ছি আমার এখানে একটা ডাইমেনশন DIMEN এই লেয়ারটাতে বসুক। তখন আমরা কি করি, এই যে এখানে এসে
আমি যখন এই কমান্ডে ঢুকবো, এই যে লেয়ারে ক্লিক করলাম, এরপর এখানে এটা লিখে দিব, ডি, যেভাবে ওখানে লেখা আছে সেভাবে লিখতে হবে, DIMEN লেখা ছিল, তাই না? আমার এটা যে এখানে উপরে যেটা লেখা আছে আমি সেটা এখানে লিখছি, এরপর এন্টার দিলাম। ঠিক আছে, এরপর আমরা এখন ডাইমেনশন দিতে পারি। সাপোজ এখানে আমি যদি ডাইমেনশন দিই, আমার এখন ওই ডাইমেনশন লেয়ারে অটোমেটিক বসার কথা। ঠিক আছে, এই যে এখন ঠিক আছে, যেটা আমি এই জিনিসগুলো আগে ব্যাচ থেকে দেখাইছি, সেজন্য আমার এখানে কিন্তু ভেরিয়েশন আসছে এই কারণে, কালারটা। ওকে, এখন আর ভেরিয়েশন আসার পসিবিলিটি নেই। ওকে, আমি ডাইমেনশন লেয়ারটা সেট করছি, এগুলো সব বাই লেয়ার বাই লেয়ার বাই লেয়ারে আছে। তারপরে ডি লিখে এন্টার করলাম। এরপর আমার কলাম লেআউট নিয়েও এটাতে এসে, এখন যেহেতু আমি ক্লিক করে ফেলছি অলরেডি, মডিফাইতে আসবো। এখন আমরা প্রথম সবাই লাইনস আসেন, লাইনস একটু দেখলে বুঝতে পারবেন। দেখেন লাইনে কি কি লাইন আছে, এখানে দুইটা লাইনের কথা বলা আছে, একটা হচ্ছে ডাইমেনশন লাইন, একটা হচ্ছে এক্সটেনশন লাইন। ডাইমেনশন লাইন এবং এক্সটেনশন লাইন, আমি দুইটাকে এখানে জিনিসগুলো যা যা চেঞ্জ করবেন সেই অনুযায়ী ওখানে ইফেক্টিভ হবে। আমাদের এখানে যে আমি যে ডাইমেনশনটা দিয়েছি সেখানে সাপোজ আমি একটু চেঞ্জ করে যাবে। কালার কি আসছে, অটোমেটিক সব বাই ব্লক আসছে, তাই না? এখন আপনি যদি চান যে আপনার লেয়ারের কালার অনুযায়ী আসুক, তাহলে আপনি কি করে দিবেন, বাই লেয়ার করে দিবেন। ইনকেস আপনি লেয়ারটা, যে লেয়ারে যে কালার থাক না কেন, আপনি চাচ্ছেন যে ডাইমেনশন লাইনটার কালারটা অন্যরকম আসুক, সেটাও আপনি করতে পারবেন। ডাইমেনশন লাইন কিন্তু আমি দেওয়া পরে বুঝাচ্ছি। সাপোজ এখানে বাই লেয়ার না করে আমি রেড দিলাম। ঠিক আছে, বোঝার সুবিধা থেকে আমার কি এটা রেড অনুযায়ী আসবে। ওকে, তারপরে দেখেন এখানে এই যে আমরা এগুলো লাইন টাইপ গুলা, লাইন ওয়েট গুলো, এগুলো সব আপনি চাইলে বাই লেয়ার করে দিতে পারেন। তার মানে লেয়ারে যেভাবে সেট করে দিবেন সেভাবে আসবে। তার বাই ব্লক থাকলেও সমস্যা না, আমরা বাই লেয়ার রাখলাম। ওকে, এরপরে এই দুটা জিনিস আমি পরে আসতেছি, আগে আমি লাইন গুলা কোনটা কি জিনিস সেটা বুঝি। তাহলে ডাইমেনশন লাইনের কালার চেঞ্জ করছি, আর এগুলো আমি বাই লেয়ার করছি। অথবা আপনি চাইলে এগুলা লাইন টাইপটা আপনারা জানেন, আমরা সাধারণত এখানে কন্টিনিউয়াসই রাখি, তাই না? ডাইমেনশন হচ্ছে আর ডটেড বা হ্যাশ এরকম আমরা দিই না। তো এইটার লেয়ারটা, ওই লেয়ারটা লাইন টাইপটা এভাবে সেট করে রাখবেন। লাইন ওয়েটটা আমরা সাধারণত এখানে বেশি ঠিক রাখবো না। ঠিক আছে, আমরা ওয়ালের ক্ষেত্রে 0.30 দিয়েছিলাম। এখন যদি চান যে আপনি এখানে কমাই দেন, বারবার না কমানোর জন্য আমরা কি করি, আমরা বারবার এখানে না করার জন্য কিন্তু বাই লেয়ার করে রাখি। বাই লেয়ার করলে সুবিধা কি, যে ডাইমেনশন লেয়ারে যেটা আছে আমরা সেটা একটু চেক করে নিতে পারি। যেমন এখানে যে কন্টিনিউয়াস দেওয়া আছে, দেখছেন এখানে কি আছে 0.13 মিলিমিটার দেওয়া আছে, তাহলে আমাকে এগুলো বাই লেয়ার করে দিলে সে ওই অনুযায়ী আসবে। এটা হচ্ছে আমাদের লেয়ারের সুবিধা, আমরা আগে বলছি। তাহলে এখানে আমরা আবার ডাইমেনশনে আসলাম, আমি ডাইমেনশন স্টাইলে, এরপরে মডিফাইতে আসলাম। এখন এখানে চেঞ্জ করছি, বাই লেয়ার রাখলাম। এটা এখন এক্সটেনশন লাইনটাকে অন্য একটা কালার দিই, এক্সটেনশন লাইনটা দিলাম আমি গ্রিন। আমি বোঝার সুবিধার্থে কালার গুলা দিচ্ছি, আপনি দুটাই একই কালার রাখতে পারেন, ভেরিয়েশনও রাখতে পারেন। এগুলো আমি কি করে দিব, বাই লেয়ার, এক্সটেনশন লাইন 2 বাই লেয়ার করলাম, লাইন 1 বাই লেয়ার করলাম, যদি লেয়ার অনুযায়ী প্রপার্টিস অনুযায়ী আসে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা, এই দুটা জিনিস ছাড়া আমি এগুলো তো অলরেডি আমরা বাই লেয়ারে দিতে পারি, কালারও দিতে পারি। ঠিক আছে, এরপর ওকে করলাম। এখানে কি চেঞ্জ আসবে, আমার ডাইরেকশনটা কোথায় দেখাইছি, ক্লোজ করলাম, এই যে এখানে কিছু ডিফারেন্স পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, আগের থেকে দেখেন, আগের থেকে কি এই কালার, এটা বাই লেয়ারে ছিল এই কালার, তাই না? তাহলে এইটার কালারটা রেড হয়ে গেছে, আমি রেড দিছি, আর এটা গ্রিন আসছে। তাহলে এটা হচ্ছে যে এখানে যে লাইনটা, এটা হচ্ছে ডাইমেনশন লাইন, আর এখানে যে লাইনটা থাকে এদিকেটা হচ্ছে ডাইমেনশন লাইন, এদিকে যেটা থাকে এটা হচ্ছে কি এক্সটেনশন লাইন। ঠিক আছে, দুইটা লাইন হচ্ছে, এটা হচ্ছে ডাইমেনশন লাইন, আর এখানে যে খারাপ আছে এটা এক্সটেনশন লাইন। ঠিক আছে, আর এটা আর্কিটেকচার থেকে এটা পরের পার্ট আসছে আমরা অ্যারোটা নিয়ে। তো ডাইমেনশন লাইন কোনটা, এক্সটেনশন লাইন কোনটা বুঝছেন? হ্যাঁ, এখন আবার আমি ডাইমেনশন স্টাইলে আসি, মডিফাইতে আসলাম। এখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এই জিনিসগুলো তেমন জানা গুরুত্বপূর্ণ না। যে সাবপ্রেস মানে হচ্ছে বাদ দিয়ে দেওয়া। সাবপ্রেস মানে কি, এই যে আমি ডিম লাইন 1 সাবপ্রেস করলাম, ওকে দিলাম, দেখবেন এখানে আমি এখানে ক্লোজ দিলাম, মানে যে এক পাশের ডাইমেনশন লাইন কি হয়ে গেছে, চলে গেছে, তাই না? তার সাধারণত এভাবে আমরা সাবপ্রেস করি না। হ্যাঁ, অনেক সময় যদি আপনি ডাইমেনশন দিতে গিয়ে দেখতেছেন এক পাশের ডাইমেনশনটা আসতেছে না, তাহলে কি বুঝবেন, তাহলে আপনার এখানে যে সাবপ্রেস করা আছে কিনা দেখবেন। ঠিক আছে, যদি দুইটা সাবপ্রেস করবেন দুইটাই চলে যাবে। আমরা ওকে দিয়ে ক্লোজ দিলে দেখবেন কি দুটাই চলে যাচ্ছে। হ্যাঁ, অনেক সময় আমরা ড্রিমের সময় হইতে পারে, তারপরে আপনি অন্য অনেক জায়গায় আছে যেখানে শুধুমাত্র মানটা বসাতে যাচ্ছেন, শুধু কি ডাইমেনশন 9টা দেখাতে চাচ্ছেন না, তখন আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে,
এরপরে দেখেন এখানে আমরা এখানে আবার মডিফাইতে আসলাম, তাহলে এই দুটাকে উঠাই দিলাম। ঠিক সেম আপনি যদি এগুলোকে সাবপ্লেস এক্সটেনশন লাইন 1 2 করে দেন, তাহলে এগুলো কি হয়ে যাবে, সাবপ্লেস হয়ে যাবে। এই যে এক্সটেনশন 1 এক্সটেনশন 2 ওকে দিলাম, ক্লোজ দিলাম। দেখেন এই যে এখানে আগে গ্রিন লাইট ছিল না, এগুলো চলে গেছে। তার মানে সাধারণত আমরা এইভাবে করি না। ইনকেস যদি কখনো দরকার হয় বা যদি এরকম হয়ে যায়, তখন আপনাকে চেঞ্জ করার জন্য আমি একটু তাড়াতাড়ি দেখা যাচ্ছে, তাহলে এটাও আমরা উঠাই দিলাম। আচ্ছা, এখানে এখানে ডিম লাইন 1 ডিম লাইন 2 আর এক্সটেনশন লাইন 1 এক্সটেনশন লাইন 2 কোনটা 1 হবে কোনটা 2 হবে দেখি, বেসিক বলেন তো, বেসিক আইডিয়া থেকে দেখেন এখানে, হ্যাঁ এখানে এখানে এদিকে একটা এদিকে একটা, লেফট আর রাইট পরে, তাই না? এখানে লেফট আর রাইট, তাহলে কোনটা 1 কোনটা 2 হবে? লেফট রাইট বলতে কোনো অপশন না, আপনি যেভাবে দিবেন সেভাবে হবে। সাপোজ আমি এটা দেওয়ার সময় এদিক থেকে দিছিলাম প্রথমে, তাই না? এদিক যেদিকে প্রথমে ক্লিক করবেন সেদিকে একটা 1, হ্যাঁ আপনি যদি দেন যে এদিকেরটা আগে, কোন দিকেরটা, এই পাশেরটা আগে ক্লিক করছি, এর পাশে এই পরেরটা ক্লিক করছি, তাই না? আগে কোন দিকেরটা করছি, এই পাশে। আমরা যদি একটু এখন একটু চেঞ্জ করে দেখি যে আমার কথার সাথে মিলে কিনা, যে মডিফাইতে আসলাম, আমরা 1 করলাম, এখানে 1টাই করলাম, ঠিক আছে? ওকে, এক পাশের দিকে দেওয়া হয়, এই পাশে গেছে বাম পাশেরটা, এই পাশে পাশেরটা গেছে ডান পাশেরটা গেছে, তাই না? তাহলে কি যে দিককে ডাইমেনশন দেওয়ার সময় যে দিকে প্রথমবার ক্লিক করছেন ওই দিকেরটা কি 1, ঠিক আছে? এমন না যে ডান বাম ডান বলতে কিছু না, যেদিক থেকে শুরু করবেন সেদিকেরটাই 1 হিসেবে কাউন্ট হবে। ওকে, তাহলে আমি উঠাই দিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এখানে যে এই যে এই অংশগুলো দেখেন, আমার এখানে অনেক, আমি আপাতত ফিক্সটা উঠাই দিচ্ছি, আপনাদের যদি এটাতে ঠিক দেওয়া থাকে এটা উঠাই দেন, উঠাই দেন, ঠিক আছে? এটাতে বিভিন্ন ভ্যালু দেওয়া আছে, আমার এখানে কত কত দেওয়া আছে, 3 ইঞ্চি 3 ইঞ্চি দেওয়া আছে। এটা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চেঞ্জ করতে হতে পারে, এটা ফিক্স বলতে কোনো অপশন নাই, ঠিক আছে? আমি আগে 3 ইঞ্চি 3 ইঞ্চিটা দেখা অ্যাকচুয়ালি কি ইফেক্ট করতেছে, ঠিক আছে? এখানেও 3 ইঞ্চি দিচ্ছে, এখানেও 3 ইঞ্চি দিচ্ছে, এরপরে ওকে দিলাম, এরপর ক্লোজ দিলাম। দেন এইটা কি জিনিস দেখেন, আমরা 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 দুটা অপশন পেয়েছিলাম না? আমি যদি দেখি কি কি আছে এখানে, মডিফাইতে আসলাম, যে প্রথম হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন। এক্সটেন্ড মানে কি, বর্ধিত করা। বিয়ন্ড ডাইমেনশন লাইন মানে ডাইমেনশন লাইন থেকে আরো কতটুকু আমি বর্ধিত রাখবো, একটা কথা। একটা হচ্ছে অফসেট ফ্রম অরিজিন, অরিজিন কোনটা সেটাও বুঝবো, তার মানে অরিজিন থেকে কত দূর থেকে সে 1 ইঞ্চি পর থেকে সে শুরু হবে। আর এটা হচ্ছে কি ডাইমেনশন লাইন যেখানে আছে সেখানে থেকে আরো 3 ইঞ্চি বাড়তি থাকবে, ঠিক আছে? এই দুইটা জিনিস আমি একটু বুঝি। এখানে যদি খেয়াল করেন, এই যে আমার ডাইমেনশন লাইন কোনটা বলছিলাম, ডাইমেনশন কোনটা এখানে, হ্যাঁ এটা এটা আমার এইটা হচ্ছে ডাইমেনশন লাইন। তাহলে ডাইমেনশন লাইন যে এখানে যেখানে মিলছে এখান থেকে যে এক্সট্রা যতটুকু আছে এইটাই হচ্ছে এখানে 3 ইঞ্চি। এক্সটেন্ড বিয়ন্ড ডাইমেনশন লাইন, তার মানে ডাইমেনশন লাইন থেকে কতটুকু উপর পর্যন্ত আপনি এটা রাখতে চাচ্ছেন, বাড়াইতে চাচ্ছেন, ঠিক আছে? আর অরিজিনটা কি, আমি যখন ক্লিক করছি ডাইমেনশনটা দেওয়ার সময় তখন এই জায়গাটাতে ক্লিক করছি, ঠিক আছে? দেখেন এখানে একটা ডট দেখা যাচ্ছে, যে এখানে একটা ডট দেখা যাচ্ছে, এটা হয়তো কালারের কারণে বোঝা যাচ্ছে নাকি, যেখানে ক্লিক করবেন সেখানে একটা অরিজিন পয়েন্ট পড়বে। তাহলে এখান থেকে কত দূর পরে থেকে আপনার এই যে এক্সটেনশন লাইনটা শুরু হবে, যেমন আমি এখানে 3 দিছি, তাহলে এখানে কয় ইঞ্চি পর থেকে, 3 ইঞ্চি পর থেকে। সেই জন্য আপনি আপনাকে ডাইমেনশন দেওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে। অনেক সময় আমরা অরিজিন থেকে কত দূরে এটা দিয়ে দিই, অনেক সময় কি করে এটা এরকম হতে পারে যে আপনি দিচ্ছেন, এখানে আমি একটু কমাই দিয়ে আসি, ডি এন্টার, ওকে, মডিফাইতে দিলাম। এখন এটা করে দিচ্ছেন অফসেট ফ্রম অরিজিন 0, ঠিক আছে? 0 করছি, এরপরে ক্লোজ দিলাম। দেখেন এখন কি হয়ে গেছে, ওই যে যেখানে আমি ক্লিক করছি লাইনটা ওখানেই লেগে গেছে, ঠিক আছে? তো মনে রাখবেন যে এখানে আপনি ক্লিক করতেছেন সেটা হচ্ছে কি অরিজিন পয়েন্ট। আমি যদি এখন এখানে ক্লিক করি, এই যে ডাইমেনশন নিলাম, এখন আমি ক্লিক করতেছি উপরে, এখানে না, কোথায়, এই যে টপে, এই যে এটা টপে, ঠিক আছে? এরপর আমি দেখেন, এরপর আমি যেখানে নিই না কেন এটা আমি যেখানে আমার বসানো দরকার সেখানে গিয়ে ক্লিক করে বসাবো আর কি, ঠিক আছে? বসালাম। তাহলে দেখেন আমার এই যে পয়েন্টটা কোথা থেকে শুরু হয়েছে, ওই যেখানে আমি ক্লিক করছি সেখান থেকে, কেন ওই যে 0টা। কারণ আমি যদি এখানে কিছুটা ফাঁকা রাখতে চাচ্ছি যে আমার এখানে 3 ইঞ্চি ফাঁকা হোক, যে এখানে ডাইমেনশনটা দিছি সেখান থেকে 3 ইঞ্চি ফাঁকা হোক, তাহলে কি চেঞ্জ করতে হবে, অরিজিন ফ্রম এই যে এটা অফসেট ফ্রম অরিজিন, এটাকে আমাকে 3 ইঞ্চি করতে হচ্ছে, ওকে?
ওকে দিলাম, ক্লোজ দিলাম। তাহলে এখানে এটা সবগুলো সব জায়গায় ওই ডাইমেনশন স্কেলটা যেখানে যেখানে বসে সেখানে সেখানে কি এটা এফেক্টিভ হয়ে যাবে। দেখছেন সব জায়গায় কি এই যে 3 ইঞ্চি যেখানে আপনি ক্লিক করতে হবে সেখান থেকে। এখন কেউ যদি এরকম করে দেন যে এটাকে ডাইমেনশন দেওয়ার সময় আপনি এটা এই যে মাঝখান থেকে দিয়ে দিচ্ছেন, প্রত্যেকে এটা সেন্টার থেকে এটা সেন্টারে দিলাম সাপোজ, ঠিক আছে। তাহলে দেখেন এখন এখন প্রত্যেকে এই যে একটা ডট পয়েন্ট আসছে দেখছেন, এখন এই যে ডট, এই যে ডটটা বোঝাচ্ছে কি অরিজিন পয়েন্ট, ঠিক আছে। তাহলে ওই পয়েন্ট থেকে 3 ইঞ্চি যত দিবেন আপনি সেই অনুযায়ী সে কি বাড়তি থাকবে। এখন যেমন আমি এখানে দেওয়ার পরে দেখতেছি কি এটা কলামের ভিতরে ঢুকে গেছে না, হ্যাঁ। তাহলে এটা হয়তো আপনার জন্য কি এই আপনি চাচ্ছেন জানা এরকম না, এটা আরো কলামের থেকে আরো বাইরে থেকে আসুক, তখন আপনাকে কি করতে হবে এই অরিজিন ফর এটা বাড়াইতে হবে ওই স্টাইলের জন্য। সাপোজ এখানে আমি এটাকে 6 করলাম, এরপর ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন এই যে বাইরে এটা এটা কিন্তু 6 এটার বাইরে আসবে নেসেসারি না, ওই পয়েন্ট থেকে 6 ইঞ্চি দূরে আসছে আর কি। ঠিক সেম এগুলো কিন্তু কি 6 ইঞ্চি এক্স বাড়তি চলে যাবে, ঠিক আছে, যদি আপনি ওই ডাইমেনশন স্কেলে চেঞ্জ করেন। বুঝছেন এই দুটো জিনিস? হ্যাঁ, অনেক সময় এরকম হয় আমরা এটা করে হচ্ছে পয়েন্ট থেকে এরকম হতে পারে। অনেক সময় আমি একটু দেখাই আর কি, এটা আমরা ডাইমেনশন অনেক সময় এরকম জায়গা যদি আপনি ডাইমেনশন দেখাতে যান, সাপোজ এরকম একটা এলাকা আছে, মানে এরকম আমাদের এই যে প্ল্যানের ড্রয়িং আছে, ঠিক আছে। এখন আমি এখানে ডাইমেনশন দেখাতে চাচ্ছি ডি এন্টার, ঠিক আছে, সরি ডি এন্টার না, ডাইমেনশন দিব। তাহলে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এরপর দেখেন আমি উপরের দিকে চলে আসছি, তাই না। উপরে আমি চাচ্ছি এটা এই পয়েন্ট বরাবর সোজা বসুক আর কি, অথবা উপরের দিকে আরেকটু বসে। ঠিক সেম এখান থেকে এখানে ক্লিক করলাম, আর এটা সোজা আসতে এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে। এখন কি হচ্ছে এই যে আমার এখান থেকে তো সে উপরে আসছে, তাই না, কিন্তু এখানে কি হয়ে গেছে ভিতরে ঢুকে গেছে লাইনে, হ্যাঁ। তাহলে এটা আমার জন্য কি এটা প্রফেশনাল হচ্ছে, আমি চাচ্ছি যে না এটা কি হোক এখান থেকে এদিকে, এখান থেকে এটা একটা নির্দিষ্ট দূরত্বে পরপর হোক, ঠিক আছে। তখন আমরা কি করতে পারি, যেমন এখানে আমি এটাকে উঠে দিলাম, আমাকে তখন ডাইমেনশন দিতে হবে এখানে আর এই জায়গায়, তাই না, এই জায়গায়। তারপরে এখানে আমি ক্লিক করলাম, তাহলে কি হচ্ছে মানে যে আমি এখান থেকে শুরু হয়েছে, আবার এখান থেকে 3 ইঞ্চি পরে শুরু হয়েছে। আমি যদি একটু বাড়াই দিই এটাকে 3 ইঞ্চির জায়গায় অরিজিন ফর্ম এই যে এটা 6 ইঞ্চির জায়গায় আমি করে দিলাম 10, ওকে দিলাম, ক্লোজ দিলাম। তাহলে কি এটা এটা 10 ইঞ্চি উপরে উঠে যাবে আর কি, যেহেতু আমার এটা অনেক বড় জায়গা সেজন্য এখানে একটু ব্যাপারটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন ওইদিকে অনেক সময় এরকম হতে পারে যে আমি চাচ্ছি আমার ডাইমেনশন গুলা এভাবে না হোক, একটা নির্দিষ্ট লেন্থে হোক, এই যে এটা নির্দিষ্ট থাকুক। এখানে অরিজিন থেকে কত দূরে সেটা চাচ্ছি না, আমার ডাইমেনশন লাইন থেকে একটা নির্দিষ্ট ফিক্সড লেন্থের ডাইমেনশন ইয়ে থাকুক, এক্সটেনশন লাইন থাকুক। তখন আমাদেরকে কি করতে হবে, ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, তখন আমরা এগুলা চিন্তা না করে আমরা এটাকে ফিক্সড লাইন এক্সটেনশন লাইন, ফিক্সড লাইন এক্সটেনশন লাইন করে দিছি। আমি সাপোজ এগুলা এটা একটু কমাই দিই, এটা আমার তেমন লাগতেছে না, এখন আমি 3 ইঞ্চি দিলাম। এই দুইটা আগে ছিল, এই দুইটা কাজ করবে তখন যখন এটা অফ থাকতেছে, তাই না। এটা আমি অন করলাম, ওকে করলাম, এখানে কিন্তু চেঞ্জ আবার দেখবেন, খেয়াল করবেন যে এখানে কি চেঞ্জ হচ্ছে। ম্যানেজার এটা কি হয়ে গেছে, চলে গেছে বলতে যে আমি ফিক্স করে দিচ্ছি 3, তার মানে এক্সটেনশন লাইন থেকে কতটুকু ইয়ে থাকবে এটা ফিক্স করে দিচ্ছি। এখন যেখানে বসান আপনি, আমি এখন নতুন ডাইমেনশন নিলাম, এখান থেকে সাপোজ আমি এখানে এই পয়েন্টে ক্লিক করছি, এই পয়েন্টে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এখন আমি যেখানে বসাই সেই অনুযায়ী সে কি ফিক্স, এই যে এক্সটেনশন লাইনটা কি এটা কিন্তু ফিক্স, এটা কি হচ্ছে না অরিজিনের সাথে কোনো রিলেশন না, আপনি যেখানে এসে ক্লিক করবেন সেই অনুযায়ী সে বসবে, ঠিক আছে। তো এই অনেক সময় দেখবেন আমরা এই ক্ষেত্রে কি এটা ইউজ করি, কিন্তু এই যেমন এখানে এখন কে গেছে দেখেন, আমার এখানে কে গেছে উপরে উঠে গেছে না। তাহলে এই ক্ষেত্রে আপনি যদি ফিক্স লাইন করে দেন তাহলে এটা কি দেখতে ভালো দেখা যাচ্ছে না, তাই না। এক্ষেত্রে আমরা চাইছিলাম কি যে এটা এখান থেকে এটা দেখা যাক, এখান থেকে এখানে এটা দেখা যাক, আর এখান থেকে এটা এভাবে দেখা যাক, তাই না। তখন আপনাকে ফিক্স লাইন করা যাবে না, তখন কি করতে হবে ওই যে এক্সটেন্ড বিয়ন্ড এটা দিতে হবে। ক্লিয়ার? কে বুঝেন নাই বলেন, এই জিনিসগুলো বুঝেন না কে? আমি যখন এটা করে দিচ্ছি, ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম, দেখেন এখানে যে আগের জায়গা চলে আসছে 3 ইঞ্চি পরে, এটাও 3 ইঞ্চি পরে, এটাও কি এটা 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 হচ্ছে আমি নিচে ক্লিক করছি সেজন্য কি এটা চলে, তখন ক্লিক করার দরকার ছিল কোথায় ডাইমেনশনটা দেওয়ার জন্য এখানে, তাহলে ওই জায়গা থেকে 3 ইঞ্চি উপরে যাবে, তাই না। আর এগুলা কি হয়ে যাবে, এগুলা এটা এই যে এখানে যেখানে যেখানে আমি ক্লিক করছি সেখান থেকে 3 ইঞ্চি দূরে হবে এক্সটেনশন, এটা হচ্ছে এটা। আর এক্সটেন্ড নিয়ন এটা হচ্ছে এখানে কতটুকু আপনি বাড়তি রাখতে চাচ্ছেন।
বুঝছেন? হ্যাঁ, এই জিনিসগুলো বুঝছেন? হ্যাঁ, তাহলে আপনাকে এখানে কোনটা ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে এবং কত রাখবেন সেটা আপনার ড্রয়িং পারপাসে নির্ভর করবে। অনেক সময় হতে পারে অফসেট ফ্রম অরিজিনটা আপনি একটু বেশি রাখতে চাচ্ছেন, বেশি রাখবেন। হ্যাঁ, কেউ কিছু বলছেন না? আচ্ছা, ওকে। এরপরে এই দুইটা জিনিস আমরা এখন বুঝতে পারবো না, কেন আমাকে পরের ধাপে যেতে হবে আর কি। এরপর অ্যারো, সিম্বল এন্ড অ্যারো। সিম্বল এন্ড অ্যারোতে দেখেন এখানে কি দেওয়া আছে, ফার্স্ট এন্ড সেকেন্ড, মানে সিম্বল এন্ড অ্যারো এখানে দুই পাশে দুইটা সিম্বল থাকে। এখানে আমাদের টিক দেওয়া আছে, আর্কিটেকচারাল টিক, সে কারণে এরকম লাইটটা আসতেছে। এখানে কেউ যদি চান যে অ্যারো দিবেন, এই যে ক্লোজ ফিল অ্যারো, আমি কি দিচ্ছি এখন ক্লোজ ফিল অ্যারো, ঠিক আছে। এরপর ওকে দিলাম, ক্লোজ করলাম, দেন আমার এখানে কি হয়েছে এখন যে অ্যারো চলে আসছে, তাই না? তো এটা বিভিন্ন জায়গায় দেখবেন আমরা বিভিন্ন ধরনের ইউজ করি। কি এখানে এটা হচ্ছে ডাইমেনশনে আসলাম, মডিফাইতে আসলাম, যেটা ক্লোজ ফিল, ক্লোজ ব্ল্যাঙ্ক যদি দেন তাহলে কি হবে, এটা এরকম যে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ভিতরে ফাঁকা আর কি। অ্যারো কোনটা দিবেন, কোথায় কোনটা ইউজ করবেন সেটা আপনার পছন্দের ওয়াইজ এবং বিভিন্ন ইয়ার উপর নির্ভর করে দিবেন। এটা সবগুলাই আমরা ইউজ করি, মানে আর্কিটেকচার টিকও ইউজ করে অনেক জায়গায় এটা ইউজ করে, এটা দেখতে একটু ভালো হওয়ার জন্য এবং যাতে কেনা হয়, ঠিক আছে। সবগুলো আমরা ইউজ করি। অনেক সময় দেখবেন আমরা এই যে এটাও দিই, এটা অরিজিন ইন্ডিকেটর এরকমও দিয়ে থাকি, বুঝছেন। আমি যখন আপনাদেরকে ড্রয়িং দেখাবো, এটা তো ফাইলটা এখানে নাই, তখন দেখবেন এইরকমও ইউজ করছে আমরা, দেখতে একটু ভালো দেখা যাচ্ছে, তাই না? ওইরকম আর কি, এক একটা জায়গায় এক এক রকম ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে তাহলে অ্যারো, অ্যারোর ব্যাপারটা আসবে কোথেকে, সিম্বল এন্ড অ্যারো থেকে। কি আবির, কি আবির ফাইল পাইছেন কোন একটা ফাইল এমনি ওপেন করেন, ড্রয়িং যেখানে একটা ডাইমেনশন দিয়ে চেক করে দেখলে সব চেঞ্জ করতে পারবেন। তাহলে এটা বুঝতে পারে আমরা এখানে 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 যদি ক্লোজ ফিল দিই, দেন আমি এখানে ক্লোজ ফিল দিলাম, ক্লোজ ফিল দিলাম, ক্লোজ ফিল, লিডার, লিডার নিয়ে আমরা পরে আসবো। লিডার এখন আমরা যাই নাই, তাই না? লিডারের ক্লাস হয়েছে, হয় নাই, লিডারের উপর ক্লাস বাকি আছে। ক্লোজ ফিল দিলাম, এখন অ্যারো সাইজ কত হবে এটা আপনাকে এখানে ডিফাইন করতে হবে। এক এক জায়গায় কিন্তু এক এক রকম অ্যারো সাইজ দিতে হবে। যেমন আমি এখানে হচ্ছে আমার এটা কি কলাম লেআউট, এখান থেকে এখানে কয় ফিট, 11 ফিট, 15 ফিট, 10 ফিট এরকম থাকবে। তাহলে এত বড় জায়গার মধ্যে অ্যারোটা 2-3 ইঞ্চি হলে ছোট দেখা যাবে, তাই না? কিন্তু আমরা যখন কলাম সেকশনে যেগুলো করতেছি বা কলাম ক্রস সেকশন করছিলাম না, কলাম ক্রস সেকশন কত ছিল, 10/12, 12/14, ওখানে যদি আপনি অ্যারো সাইজ 5 ইঞ্চি করে দিতে হবে, ওখানে হয়তো অ্যারো সাইজ আপনাকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি এরকম করতে হতে পারে। তাহলে অ্যারো সাইজ ডাইমেনশন স্কেলের জন্য ডাইমেনশন স্কেলটা গুরুত্বপূর্ণ। কোথায় কোনটা ইউজ করবেন, অ্যারো সাইজ যদি আপনি এখানে যদি চেঞ্জ করে দেন, সব জায়গায় ওই স্টাইল যেখানে যেখানে স্কেল সব জায়গায় পেয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। সে কারণে আপনি একই ডাইমেনশন স্কেল বিভিন্ন অ্যারো সাইজের জন্য ইউজ করতে পারবেন না আপাতত, তাই না? তাহলে আমি সাপোজ এখানে একটু বাড়াচ্ছি, এখানে 5 দিলাম কলাম লেআউটের জন্য, ওকে 5 ইঞ্চি আর কি। এরপর ওকে ক্লোজ দিলাম, আমার এগুলো এখন একটু বড় হয়ে যাবে। কোথায়, এই যে এখানে, ঠিক আছে। এই যে আমার অ্যারো সাইজ গুলো একটু বড় হয়েছে, ঠিক আছে। আপনারা একটু চেক করেন আর কি, সাথে সাথে চেক করে করে দেখেন। আচ্ছা, তাহলে আমি নেক্সট আসতেছি। এখানে দুটা জিনিস আমি স্কিপ করে গেছিলাম, তাই না? একটা হচ্ছে কি এক্সটেন্ড বিয়ন্ড টিক, আর হচ্ছে বেসলাইন। বেসলাইনটাও এখন আমি এখনো দেখবো না, কিন্তু এখন এটা আমি চেক করতে পারি, কোনটা এক্সটেন্ড বিয়ন্ড টিকসটা। এখন দেখেন এক্সটেন্ড বিয়ন্ড টিকটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ হয়ে গেছে আমার এখানে, আমি এখানে ক্লিক করতে আপনার কাজ করতেছে না, ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে এক্সটেন্ড বিয়ন্ড টিকস এটা হচ্ছে কি, এটা কখন কাজ অ্যাক্টিভ থাকবে, যখন আপনি সিম্বল এন্ড অ্যারোতে এই যে আর্কিটেকচার টিক, অবলিক এই ধরনের এগুলো ইউজ করবেন, ঠিক আছে। মানে কি আপনার সিম্বল এন্ড অ্যারোতে কোনটা থাকবে, আর্কিটেকচার টিক অথবা অবলিক। এই যে একটা আমরা ডাইমেনশন তো এভাবে দিচ্ছি, জানেন, লম্বা এসে এখানে একটা দাগ আছে, এরপরে এখানে কাটা, এটাকে বলে আর্কিটেকচার টিক, তাই না? আর অ্যারো হয়ে গেলে তো তখন তো অ্যারোই, তাই না? তখন তো আর কি নাই, আর্কিটেক্ট ঠিক নাই, ঠিক শব্দটা নাই, সে কারণে ওটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমি আপাতত আবার আর্কিটেকচার টিক করলাম, এটা বোঝার জন্য, ঠিক আছে। আর্কিটেকচার টিক দুটাই করলাম, এরপর লাইনসে আসলাম, দেন এখন কিন্তু সে অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। তো এই যে এক্সটেন্ড বিয়ন্ড টিকস, এটা কি জিনিস, এটা ডিফারেন্স কত আছে, 0। আমি একটু বাড়াই, এটাকে 3 করলাম, আর বোঝার জন্য এটা কি জিনিস। ওকে ক্লোজ দিলাম, ঠিক আছে। দেন কি চেঞ্জ হয়েছে, এটা যখন 0 থাকবে
তখন ডাইমেনশন লাইনটা এক্সটেনশন লাইনের এখানে এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। আর যখন আমি এক্সটেন্ড বিয়ন্ড টিক দিছি 3 ইঞ্চি, তাহলে এই যে এখান থেকে 3 ইঞ্চি এক্সট্রা বর্ধিত হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড টিক। যে এই যে ডাইমেনশন লাইনটা কোনটা, আমাদের ডাইমেনশন লাইনটা এই যে এক্সটেনশন লাইন থেকে কতটুকু বাইরে থাকবে, এটা যদি আমি এখন কি করে দিই, 0 করে দিই। সাপোজ এই যে এক্সটেন্ড বিয়ন্ড টিক, এটা আমি 0 করে দিলাম। 0 করলে কি হবে, এই যে 0 করলে এই বাক্যাংশটা চলে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এক্সটেন্ড বিয়ন্ড ঠিক অপশনটা, ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে কখন কোনটা এফেক্টিভ হচ্ছে আপনার জন্য, কোনটা লাগতেছে আর কি। বেসলাইন ডাইমেনশন স্পেসিংটা আবার যখন ডাইমেনশন দিবে তখন দেখতে হবে। সিম্বলস এন্ড অ্যারোতে আসলাম, তাহলে আর্কিটেকচার এইগুলা নিয়ে আমরা এই যে লিডারটাও আমরা পরে দেখবো। এটা আপাতত ক্লোজ ফিল আছে, ক্লোজ ফিল থাকে। অ্যারো সাইজটা বলছি কি এক একটা জায়গায় আপনাকে এক এক রকম ইউজ করতে হতে পারে, আপনি কতটুকু জায়গার মধ্যে ডাইমেনশনটা দিচ্ছেন সেটার উপর নির্ভর করে, ঠিক আছে। এখন আমি যদি এরকম করতাম যে আমার এখানে 5 ইঞ্চি আছে, কিন্তু আমি এখানে ডাইমেনশনটা এভাবে দেখাচ্ছি, এখানে জাস্ট একটু বোঝার জন্য আমি দেখাচ্ছি এখানে এই জায়গা থেকে এই জায়গায়। এখন কি এটা দেখতে ভালো দেখা যাচ্ছে? হ্যাঁ, আমার এই যে আর্কিটেকচার টিক গুলা হয়ে গেছে, ট্যাক্সটা কেমন কেমন দেখাচ্ছে, তাই না? তাহলে এই ডাইমেনশন স্টাইলটা আমি কলাম সাইজ দেখাতে ইউজ করতে পারবো? ইউজ করতে পারবো না। এখানে আমাকে অন্য একটা ডাইমেনশন স্টাইল ইউজ করতে হবে। বড় জায়গায় আমার জন্য এটা ঠিক আছে এখন, কিন্তু ছোট জায়গায় এসে তখন কি এটা আমার ভালো হচ্ছে না, তাহলে এটার জন্য আমাকে আরেকটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। আমরা একটা একটা দেখবো আর কি। আপাতত মডিফাইতে আসলাম। এরপরে ব্রেক সাইজটা আমি বলছি কি পরে আমরা ডাইমেনশন যখন দিব তখন দেখবো। এরপরে এখানে সেন্টার মার্ক নামের একটা অপশন আছে। সেন্টার মার্কটা কি, যদি কোনো সার্কেল থাকে, যেমন এখানে মার্ক দেওয়া আছে, সাপোজ আমি মার্কে দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম, ঠিক আছে। এটা একটু বুঝা যায় আর কি, অনেক সময় লাগতে পারে। যেমন এখানে একটা সার্কেল আছে, আমরা এগুলো তো হ্যাচ করে ফেলছি, হ্যাচের কারণে বুঝে যাবেন। হ্যাচটা ডিলিট করে দেব একটু, এটা তো ব্লক করে ফেলছি। সেন্টার করলাম, হ্যাচটা ডিলিট করলাম, ঠিক আছে। আমি এখানে কিন্তু এগুলা তো আপনাদের দেখাইছিলাম, তাই না? এটা আমি জাস্ট বোঝার জন্য, কোনটা বোঝার জন্য যাচ্ছি, এই যে এখানে সেন্টার মার্কটা কি জিনিস, মার্কটা দেওয়া আছে, এটা ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন যদি এখানে যেমন এটা রেডিয়াস যদি আমি চেক করি, এই যে রেডিয়াস অথবা ডায়ামিটার যেটা চেক করি না কেন, এটাতে ক্লিক করলাম, এইটা চেক করতেছি, ঠিক আছে। হ্যাঁ, যে আমি ক্লিক করার সাথে সাথে কি এখানে একটা মার্ক চলে আসবে, কোথায়, যে এখানে ক্লিক, এখন কোন সেন্টার মার্ক আছে নাই, যখন আমি এখানে ক্লিক করতেছি ওই যে সেন্টার মার্কটা চলে আসছে, তাই না? আর ডাইমেনশনের সাথে যা আছে তা তো থাকবে, এই যে সেন্টার মার্কটা অটোমেটিক আসছে এখানে। এটা হচ্ছে যখন আপনি রেডিয়াস ডায়ামিটার এগুলো চেক করবেন তখন আসবে। তো আপনি যদি চান যে না আমি এরকম রেডিয়াস ডায়ামিটার দেওয়ার পরে আমার এই ধরনের কোনো কিছু না আসুক সেন্টার পয়েন্টটা, তখন কি করতে হবে, এই যেটা নান করে দিবেন, ঠিক আছে। নান করে দিবেন, ঠিক আছে। নান করে দিলে কি হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, দেখবেন এই যে এটা চলে যাবে, ক্লোজ চলে গেছে, তাই না? এখানে একটা ডট দেখা যাচ্ছে, ডটটা হচ্ছে কি, ডটটা হচ্ছে অরিজিন পয়েন্ট, তাই না? এই যে সেন্টার পয়েন্টের এটা দেখাচ্ছে আর কি। আমি আবার একটু আসলাম, মডিফাইতে আসলাম, এখানে যদি লাইন দিয়ে দেন, কি দিয়ে দিচ্ছি আমি এখন, লাইন দিয়ে ওকে করেন, ক্লোজ করেন, দেখবেন একটা লাইন চলে আসছে, তাই না? এই যে বাড়তি এরকম লাইন চলে আসে। হ্যাঁ, না এটা তো আমি এখানে কিন্তু এই যে আমরা এখানে সেন্টার মার্কেটটা দেখাইছিলাম, এটা করার সময় এটা কিন্তু এখান থেকে দিয়েছিলাম, প্রত্যেকে এই যে অ্যানোটেশন টাইপের সেন্টার মার্ক যদি মনে থাকে, তাই না? আর এটা কখন আসবে, যদি ডাইমেনশন দেখি তখন। এখন তো আমি ডাইমেনশন না দেখলে তো এটা দিছি কেন, এখানে আমি কোনো ডাইমেনশন দেখতেছি না, সেখানে আমি সেন্টার মার্কটা মার্ক করার জন্য এটা দিয়ে দিছি। কিন্তু যদি কখনো ডাইমেনশন দেখতে চান, যেরকম যদি চলে আনতে চান, তখন আপনি কি দিবেন, এটা দিবেন, ঠিক আছে। আদারওয়াইজ আমরা যদি কোনো কিছু না চাই তাহলে কি রাখবেন, নান রাখবেন, ওকে। এখানে ওকে দিলে, ক্লোজ দিলে দেখবেন কোনো কিছু থাকলে না, ঠিক আছে। এই অপশনটা হচ্ছে সেন্টার মার্কের অপশনটা, বুঝতে পারছেন? আচ্ছা, নেক্সট আছে ব্রেক সাইজ, আমরা বলছি পরে বুঝবো। আউটলাইন নিয়ে আমার এখন এই জিনিসগুলো এখন আপাতত লাগতেছে না। জগ রেডিয়াস, জগ ডাইমেনশন, জগ রেডিয়াস, জগ ডাইমেনশন দিলে তখন কাজ আসবে। আমরা যেটা ইউজ করছি লিনিয়ার ডাইমেনশন, এটাতে কি কি চেঞ্জ করতে হচ্ছে আমরা সেগুলো দেখতে থাকবো। টেক্সটের ব্যাপারে আমি অনেক কথা বলছি, টেক্সট স্টাইলটা কিভাবে ক্রিয়েট করবেন, টেক্সট হাইট কিভাবে আপনি ডিফাইন করবেন। যেমন এখানে দেখেন টেক্সট স্টাইল কোনটা দেওয়া আছে, স্ট্যান্ডার্ডটা দেওয়া আছে, এটার স্ট্যান্ডার্ডে 6। আপনি চাইলে, এটা আমি বলছিলাম, যদি আপনি নতুন করে একটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করতেন তাহলে ওটার জন্য ওইখান থেকে আপনি এসে ডাইমেনশন স্টাইল টেক্সট স্টাইল ক্রিয়েট করতে পারবেন। এই যে 3 ডটে ক্লিক করে আপনি স্ট্যান্ডার্ড কে নিউ দিয়ে
এখানে আমি একটু র্যান্ডম যাচ্ছি আর কি, কলাম লেআউট সিএল, এখানে যদি আমি আগে অনেকগুলো বানাইছি নেম অলরেডি ইউজ করতেছে আর কি, একই নাম মুখে আসে বারবার নাকি। তো এইভাবে আপনি নতুন একটা ক্রিয়েট করে নিতে পারেন। আর হচ্ছে যে হাইটের ব্যাপারে আমি অনেকবার বলছি, যখন টেক্সট স্টাইল ক্রিয়েট করবেন তখন এখানে যদি 0 রাখেন তাহলে সুবিধা কি হয়, টেক্সট স্টাইল উপর একটা ক্লাস নিছিলাম আমি, মানে একটা হাইট যদি 0 রাখেন টেক্সট স্টাইলের মধ্যে, তখন পরবর্তীতে আপনি এটা স্টাইলটা ইউজ করার সময় এই হাইটটা বারবার চেঞ্জ করার সুযোগ পাবেন কেউ। কিন্তু যদি আমি এখানে কি করে দিই, এখানে সাপোজ করে দিলাম 10, জাস্ট বোঝার জন্য 10 করে দিচ্ছি, এরপরে অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে, কত দিছি 10 ইঞ্চি, সিএল এর হাইট ফিক্স করছি 10 ইঞ্চি, এরপর ক্লোজ দিলাম। এখানে আমি এটাকে ডিফাইন করলাম সিএল এ, যেটা এখানে দেওয়ার পরে সাথে সাথে কিন্তু এখানে কি হয়ে গেছে, এটা 10 ইঞ্চিটা ফিক্স হয়ে গেছে, এটা আমি আর চেঞ্জ করতে পারতেছি, চেঞ্জ করতে পারবো না, তাই না? তার মানে আপনি যদি একটা টেক্সট স্টাইলকে বিভিন্ন জায়গায় ইউজ করার সুবিধার্থে কি করতে চান, যে টেক্সট হাইটটা বারবার চেঞ্জ করতে চান, তখন কি করবেন, টেক্সট স্টাইলের মধ্যে এটাকে 0 রাখবেন, ঠিক আছে। 0 রাখলে সুবিধা হবে কি আপনার, এই যে এখন আমি এখানে দেওয়ার সাথে আপডেট করতে হবে আর কি, একবার অন্যটাতে দিই আবার এটাতে আসি, তখন দেখবেন যে 10 ইঞ্চিকে চাইলে আমি এখন কি করতে পারবো, 5, 4 যা ইচ্ছা করতে পারবো, 0 থাকলে তখন ক্লিয়ার। এরপরে কালার যদি চেঞ্জ করতে চান, আপনি লেয়ারে রাখতে চাইলে বাইরে রাখবেন, যদি অন্য কোনো কালার দিতে চান সেই কালারটা আপনি এখান থেকে ডিফাইন করে দিবেন। কালারের ব্যাপারে এটা হচ্ছে লেয়ার প্রপার্টিস অনুযায়ী আর আসবে না, আপনি এখানে যা দিবেন সে অনুযায়ী কিন্তু আসবে, ঠিক আছে। এগুলা কিন্তু আমি আগে এখানে বলছি, এখন কিন্তু এটা কি দিয়ে দিচ্ছি, রেড দিয়ে দিচ্ছি, এটা গ্রিন দিয়ে দিচ্ছি, আমার লেয়ারের কালার কি অন্য একটা কালার, তাহলে সে ওই কালার না নিয়ে এখানে যা দিবেন সে অনুযায়ী আসবে। এখানে সেম আবার টেক্সট কালার দিচ্ছি যেটা, সেটা অনুযায়ী আসবে। ফিল কালারটা কি, একটু ফিল কালারটা আমি দিয়ে তারপর দেখাই, এখানে নান আছে, আমি ফিল কালারটা এখানে একটা হালকা একটা দিলাম, ওকে দিলাম। দেন এই যে এখানে যদি প্রিভিউ খেয়াল করেন, যে টেক্সট যেখানে আছে সেটার ব্যাকগ্রাউন্ড একটা কালার চলে আসছে না, হ্যাঁ, সাধারণত আমরা এভাবে রাখি না, হাইলাইট করার জন্য অনেক সময় দেয়, মানে টেক্সটের ভিতরে কি হাইলাইট করার জন্য। এটা যদি আমি এখন নাম করে দিই, যে নাম করে দিতে এখান থেকে চলে গেছে, যদি এখানে রাখেন অ্যাকচুয়ালি কিরকম দেখা যাবে সেটা আমি সায়ান দিয়ে এখান থেকে ওকে দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। দেন এই যে টেক্সটটা পেয়ে গেছে, আমার টেক্সটের চারপাশে একটা হাইলাইটার হয়ে গেছে, হাইলাইটার হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনি যদি কি করেন, এটা রাখলেন, এই যে ফিল কালারটা, আমরা সাধারণত ফিল কালার যদি রাখতে না চাই তাহলে নান রাখবেন, ওকে। টেক্সট হাইটের ব্যাপারে বলছি, এই জিনিসটা আমার কি হয়ে আছে, ডিঅ্যাক্টিভ হয়ে আছে, ফিক্স বলতে ডিঅ্যাক্টিভেট হয়ে আছে। এটা অ্যাক্টিভ কখন হবে সেটা আমরা পরের পার্টে গেলে, মানে কখন অ্যাক্টিভ হবে তখন আসবো আর কি। এরপরে ড্র ফ্রেম অ্যারাউন্ড টেক্সট, এটা অবশ্যই খুব সিম্পল জিনিস, বোঝার কথা। যে দেখেন এখানে কি টেক্সটের চারপাশে একটা কি টেক্সট বক্স, একটা বক্স চলে আসছে, সেটা আমরা সাধারণত খুব বেশি প্রেফার করি না। ইন কেস যদি আপনি করেন তাহলে কি এই যে এখন একটা বক্স চলে আসছে আর কি, ঠিক আছে, সেটা এক্ষেত্রে আমরা প্রেফার করতেছি না, আমরা উঠাই দিলাম, ওকে। এইসব খুব সিম্পল জিনিস। হ্যাঁ, এখন এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, দেখেন আমাদের ভার্টিক্যাল কি লেখা আছে, এটা অন্য কিছু লেখা আছে, তাই না? আমি এখানে সাপোজ এখানে করে এখানে সেন্টার করলাম, কি করলাম, সেন্টার। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, টেক্সট প্লেসমেন্ট, টেক্সটটা কোথায় প্লেস হবে সেটার উপর সেটা এটার উপর নির্ভর করবে। দেন আমি আগে অ্যাবভে রাখি, একটা অ্যাবভ রাখলাম, একটা দেখাই আর কি, যে বারবার এখানে আসতে হচ্ছে দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে, নাইলে কি ক্লোজ দিলাম। দেন আমার টেক্সটটা অ্যাবভ বলতে কি বুঝেন, উপরে, কিসের উপরে, ডাইমেনশন লাইনের উপরে, যে ডাইমেনশন লাইনের উপরে টেক্সটটা লেখা আছে। এখন আমি যদি চাই আমার টেক্সটটা এখানে ডাইমেনশন লাইন এখানে থাকবে, টেক্সটটা এখানে থাকবে, এই জায়গায় ওইভাবে মাঝখানে থাকবে, ঠিক আছে, তখন আমাকে করতে হবে কি সেন্টার করতে হবে, ঠিক আছে। মডিফাই তে এসে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা এখানে এসে সেন্টার করে দিলাম, সেন্টার, এরপরে ওকে দিলাম, ক্লোজ দিলাম। দেখেন আমার টেক্সটটা কোথায় চলে আসছে, ঠিক ডাইমেনশন লাইনের মাঝখানে চলে আসবে, ঠিক আছে। আমরা অনেক সময় উপরেও দিই, অনেক সময় মাঝখানেও দিই, এরকম যে যেখানে যেভাবে প্রেফার করে আর কি, ঠিক আছে। এই ক্ষেত্রে হয়তো আমার এটা দেখতে ভালো লাগছে, তাই না? তাহলে আমি এখানে সেন্টার রাখলাম। কিছু জিনিস অ্যাক্টিভ হবে আপনার প্লেসমেন্টের উপর। এরপর হরিজন্টাল ডিরেকশন, দেখেন হরিজন্টালটা এটা সাধারণত সবসময় আমরা সেন্টারই থাকে, কিন্তু আপনি যদি কি করেন, এই যে এক্সটেনশন লাইন 1 দিয়ে দেন, কি হবে,
ক্লোজ ক্লোজ দিলাম, কিন্তু টেক্সটটা কোথায় চলে আসছে? এক্সটেনশন লাইন 1 এর ওইদিকে চলে আসছে। এক্সটেনশন লাইন 1 কোন কিসের উপর নির্ভর করবে? হ্যাঁ হ্যাঁ, যেদিকে ক্লিক করবো। যেমন আমি এটা যাওয়ার সময় এদিক থেকে ফার্স্টে ক্লিক করছি, তাহলে এটা এক্সটেনশন লাইন 1। এটা এই ডাইমেনশন দেওয়ার সময় এই দিক থেকে ফার্স্টে ক্লিক করছি, তাহলে এই পাশেরটা এক্সটেনশন লাইন 1। তাই না? তো এইভাবে আমরা অনেক সময় হইতে পারে যে আপনি টেক্সটটা প্লেস করতে গিয়ে মিডলে হলে দেখতেছেন অন্য একটা টেক্সট অন্য একটা উপরে পেয়ে গেছে, অন্য কেউ কোন একটা অবজেক্টের উপরে পড়ে যাচ্ছে, বা তা অন্য একটা ডাইমেনশনের মাঝখানে পড়ে যাচ্ছে। তাহলে দুইটা ডাইমেনশনের ট্যাগ যদি একই জায়গায় হয়, আপনার কোনটা ভিজিবল হবে, তখন আপনি কি করে দিতে পারেন? এটা করে এই টেকনিকটা ইউজ করে এক পাশে নিয়ে আসতে পারেন, তাই না? এটা অনেক সময় ইউজ করা যায় আর কি। আপনি চাইলে এখানে করতে পারেন, এই ক্ষেত্রে না, মানে অন্য কোনো ক্ষেত্রে আমরা করতে পারি আর কি। তাহলে আমরা নর্মালি কোনটাতে থাকি? আমরা সব নর্মালি দুইটাই সেন্টারে থাকি, তাই না? আর এগুলো অবশ্যই ওভার এক্সটেনশন লাইন 1 ওভার মানে উপরে চলে যাবে আর কি, তাই না? ক্লোজ ওকে দিলাম, ক্লোজ দিলাম, এই যে উপরে চলে আসছে, দেখছেন? ওইটার উপরে চলে আসছে, যেটা থাকবে সেটা এক্সটেনশন লাইন 1 এর উপরে চলে আসছে আর কি, এক্সটেনশন লাইন 1 এর উপরে চলে আসছে। তো এইভাবে আমরা সাধারণত প্রেফার করতেছি না। ভিউ ডিরেকশন লেফট টু রাইটই থাকে সাধারণত। আমরা এরকম তো দিই না যে এটা দেখবেন রাইট টু লেফট মানে কি, যে এরকম হতে পারে আপনি ডাইমেনশনটা প্রিন্টে না, অনেক সময় হয় যে আমি আমার এটা উল্টা দিক থেকে দেখাতে যাচ্ছি, তাই না? মানে আমি প্রিন্ট করতেছি এই দিক থেকে, ঠিক আছে, কিন্তু ডাইমেনশনটা এই দিক থেকে উল্টা করে এখন যেভাবে দেখাচ্ছে আর কি, তাই না? এরকম করে দেখাতে চাচ্ছি, তখন আপনাকে কি ওইভাবে দিতে হবে আর কি। এটা সাপোজ এখানে আমি একটা ডাইমেনশন দিই, এখানে দেখবেন এই জায়গায় সাপোজ এখানে এটার ইফেক্টিভনেসটা আপনি খেয়াল করতে পারেন। এখানে এই ক্ষেত্রে কি কোনো পার্থক্য দেখা যাচ্ছে? এই পাশে একটা দিছি আমি, এই পাশে একটা দিই, এটা এভাবে আছে। এখন যদি আমি ডি এন্টার করে মডিফাইতে আসি, এখানে করে দিলাম লেফট টু রাইট, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এখন কি গেছে? এই দিক থেকে গেছে, তাই না? এই ক্ষেত্রে কি আপনি চাচ্ছেন যে না আমার লেখাটা এই দিক থেকে আসুক, তখন আপনাকে কি রাইট টু লেফট করতে হবে, তাই না? লেফট টু রাইট, রাইট টু লেফট, এগুলো এটার উপর, কিন্তু এটা সাধারণত আমাদের এখানে থাকে। এখন আমি যদি ডাইমেনশনটা এই নিচের দিকে দেখাই, না নিচের দিকে, এখানে আমার ডাইমেনশনটা এখান থেকে এখানে ডাইমেনশনটা দেখাতে চাচ্ছি, ঠিক আছে? এখন চাচ্ছি কিন্তু এইভাবে না হয়ে লেখাটা কোন দিক থেকে থাকুক, এই দিক থেকে থাকুক, তাই না? তখন আমাকে কি করতে হবে? ডি এন্টার করে মডিফাইতে এসে এখানে রাইট টু লেফট, ওকে, ক্লোজ দিলাম, ঠিক আছে? তার মানে ওই অবজেক্টে ওই পার্সপেক্টিভে হবে আর কি। তো এটা সাধারণত উল্টা বলতে উল্টা না, আপনি এভাবে দিচ্ছেন, উল্টা হলে তো মানে কি যেটা রাইট তার বিপরীত, এটা রাইট লেফট, রাইট বলতে কোনো কিছু নাই, যেভাবে আপনি দেখাতে চাচ্ছেন। হ্যাঁ, বুঝছেন? এগুলা কিন্তু সিম্পল জিনিস হবে কি, মানে আপনাকে ইউজ করতে না জানলে তখন হয় আর কি। এরপর এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, অফসেট ফ্রম ডাইমেনশন লাইন। এটা দিয়ে কি বুঝবেন? শব্দটা দিয়ে কি বুঝবেন? অফসেট ফ্রম ডাইমেনশন লাইন কি অফসেট হবে? আমরা কোন ব্লকে আছে? টেক্সট অপশনে, তাই না? তাহলে টেক্সটটা ডাইমেনশন লাইন কোনটা বলছি মনে আছে তারা কি? ডাইমেনশন হচ্ছে টেক্সট এখানে থাকে যদি আমার সেন্টারে থাকে, দেখেন এটা যদি আমি এরকম থাকে, আমি এখানে করলাম সব দুটো সেন্টারে আছে, তাই না? এখানে প্রথমে 0 করি, একটু পার্থক্যের জন্য আমি 0 করলাম, সাধারণত আমরা 0 রাখবো না, ওকে করলাম, ক্লোজ করলাম, কোথায় দেখালাম? এখানে। দেখেন টেক্সটটা আচ্ছা উল্টা হয়ে আছে, সেজন্য বুঝতে অসুবিধা হচ্ছে নাকি। আমি আগে লেফট টু রাইট করলাম, ক্লোজ দিলাম। এই যে 0টা কি বোঝাচ্ছে? আমার এটা তো ডাইমেনশন লাইন, তাই না? হ্যাঁ, এই যে এখানে এই টেক্সটটা যেখানে শুরু হয়েছে, আমার এইটাও কি ঠিক সেম জায়গায়, 0 মানে কি এটা সেম জায়গায় আছে। এখন যদি এখানে 1 না হয়ে এটা কি হইতো? 6 হইতো, তখন লেখাটা কি এটার সাথে টাচ হয়ে আসতো, তাই না? তার মানে এটার সাথে লেগে যাইতো। তাহলে আমি যদি চাই যে আমার টেক্সট থেকে এই যে ডাইমেনশন লাইনটা একটু দূরে থাকুক, তাহলে যতটুকু দূরে রাখতে চান ততটুকু ভ্যালু আপনাকে কোথায় দিতে হবে? এই জায়গায় দিতে হবে, এই যে অফসেট ফ্রম অরিজিন। সাপোজ এখানে আমি দিলাম 1.5 ইঞ্চ,
এটাও আপনি নির্ভর করবে কোথায় ইউজ করতেছেন, কতটুকু জায়গার মধ্যে আপনি ইউজ করতেছেন। যেমন আমার এখানে অনেক বড় জায়গা, সেক্ষেত্রে এটা কিন্তু আপনি দিচ্ছেন 3 ইঞ্চি 4 ইঞ্চির জায়গায়, তখন আবার 7 ইঞ্চি দিলে কি ট্যাক্সটা, এটা অন্য কেস। ঠিক আছে, এই জন্য বলছি কি এই যে এখন আমার কি ট্যাক্সটা যদি আমরা খেয়াল করি, এখান থেকে যে এটা একটা সেম লাইনে নাই, তার মানে এখান থেকে এটা কত ইঞ্চি ডিস্টেন্সে গেছে, 0.5। আমি যা দিচ্ছি এরকম একটা ডিস্টেন্সে যাবে, আপনি যা দিবেন সে অনুযায়ী আসবে। তাহলে ট্যাক্সের ক্ষেত্রে এই ব্যাপারটা বুঝছেন? হ্যাঁ, বুঝছেন। এরপরে আমরা যদি এটা হরাইজন্টাল দিই, হরাইজন্টাল দিলে কি হবে, ট্যাক্সের অ্যালাইনমেন্ট সবসময় হরাইজন্টাল ডিরেকশনে থাকবে, হরাইজন্টাল ডিরেকশনে থাকবে। ঠিক আছে, হ্যাঁ না, এটা ভালো খারাপ আমরা একটু দেখি, ক্লোজ দিলাম। এই ক্ষেত্রে আমার কোনো ইফেক্টিভ দেখা যাচ্ছে না এটাতে ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে যদি খেয়াল করেন, দেখেন আমার ট্যাক্সটা কোথায় ঢুকে গেছে, কিভাবে হয়ে গেছে, এভাবে হয়ে গেছে, তাই না? তো অনেক সময় এরকম হতে পারে আপনার যদি এটা যদি একটু কাছে থাকতো, কোথায় থাকতো, এটা একটু এরকম জায়গায় আছে, তাহলে এটা কোথায় দিকে গেছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে এটা প্রেফার না করে আমরা চাই দেখি আমাদের ট্যাক্সটা এই ডিরেকশনে থাকলে ভালো। ঠিক আছে, তো ডাইমেনশন লাইন অনুযায়ী দেখি দেখতে ভালো। আবার এরকম যদি আমি এখানে কোন একটা ডাইমেনশন দিই, তখন প্ল্যান করতে তো অসুবিধা হবে। হ্যাঁ, যেখানে যেটা আপনার প্রেফারেন্স থাকে, বুঝলেন না? আমি বলছি কি যেখানে যেটা প্রেফারেন্স থাকে, আমরা তো এটা এই জন্য ডাইমেনশন, যেমন এখানে দেখেন এখানে কিভাবে আছে, লেখাটা হরিজন্টাল আছে, তাই না? এখন যদি আপনি চান যে এটা করতে সুবিধা, এটা কি আপনার ভিজিবিলিটির জন্য সুবিধা, যে আপনার যতগুলো থাকবে সব কি এই ডিরেকশনেই থাকবে, এই ডিরেকশনেই থাকবে। ঠিক আছে, কিন্তু দেখার জন্য যেমন এটা যদি আমি এখানে কি করবে, এখানে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন, মানে কি ডাইমেনশন লাইন যেভাবে যাবে ট্যাক্সটাও কি ঠিক সেম ওভাবে যাবে। মানে যে এখন ক্লোজ দিলাম, যে আমার ডাইমেনশন লাইন যেভাবে আছে ট্যাক্সটাও কি ওই ডিরেকশন হয়ে গেছে। আমার ডাইমেনশন লাইন যেভাবে আছে, হরিজন্টাল হলে হরিজন্টাল, অ্যালাইন হলে অ্যালাইন, ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল। ঠিক আছে, এটা দেখতে অনেক সময় কি মানে আমরা যেভাবে হয় এটা দেখতে ভালো দেখা যায়, কিন্তু এমন না যে আপনি ওটা দিতে পারতেছেন, ওটাও ইউজ করবেন আপনার প্রেফারেন্স অনুযায়ী। এটা ট্যাক্স অ্যালাইনমেন্ট, ট্যাক্সের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটা আমরা একটু পরে আসতেছি, সেকশন হাই স্কেলটা আর সব মোটামুটি আমরা এখানে করলাম। ফিটে আমরা পরে আসি, ফিটটার আগে আমি একটু ইউনিটে চলে আসি। আজকে ইউনিট, এই যে প্রাইমারি ইউনিটটা নিয়ে একটু আলোচনা করি। এই যে ইউনিট সেট করাটা খুব গুরুত্বপূর্ণ, এই পার্টটা ডাইমেনশন দেওয়ার জন্য। ঠিক আছে, ডাইমেনশন দেওয়ার জন্য এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ। আমার এখানে ইউনিট কি সেক্টর আছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে। সাধারণত দেখবেন আমরা যারা সিভিল আর্কিটেক্টর কাজ করে তারা এই ডাইমেনশন, আমরা ওখানে ইউনিটটা ডাইমেনশন সেট করে ইঞ্জিনিয়ারিং সেট করলেও ডাইমেনশন দেখানোর ক্ষেত্রে অনেক সময় আমরা আর্কিটেকচারাল পয়েন্ট, আর্কিটেকচারাল ইউনিটে দেখানোটা প্রেফার করি। কেন? যেমন আমি একটু দেখার সুবিধার্থে দেখাই, আমার এখানে কি দেখা যাচ্ছে 10 ফিট 5.00 ইঞ্চি এরকম, তাই না? 10 ফিট 9.50 ইঞ্চি, দশমিকের পরে দ্বিঘাত দেখাচ্ছে বলছি, সেজন্য সে দ্বিঘাত দেখাচ্ছে। আমি আগে এটা একটু ক্লিয়ার করি যে প্রিসিশন যেহেতু দ্বিঘাত, তাহলে দ্বিঘাত আমরা যেহেতু ড্রয়িং করার সময় হাফ পর্যন্ত নেওয়ার জন্য বলছিলাম, এখন যদি আমি এখানে 0 করে দিই, কি করে দিচ্ছি, প্রিসিশন কি করে দিচ্ছি 0, মানে কোনো গড় নাই, দশমিকের পরে কোনো গড় কাউন্ট করবে না, তাই না? এখানে ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখানে 11 ফিট 5 ইঞ্চ, এখানে 19 ফিট 9 ইঞ্চ হয়ে গেছে, আগে ছিল কত 9.5 বা এরকম, তাই না? তাহলে এখন হয়ে গেছে 9 ইঞ্চ, তার মানে অ্যাকচুয়াল ভ্যালু থেকে কে আসছে, কমে গেছে না? হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালু কিন্তু পাচ্ছি না এখানে। তো এই ক্ষেত্রে এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন, আমি একটা বুঝাচ্ছি আর কি। দেখেন এখন এক গড় যদি দিই, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এখন কি 9.5 দেওয়া হচ্ছে, কারণ আমরা চাই যে এই পর্যন্ত শো করুক। এখন যদি আপনি এখানে ইউনিটটা যদি ডেসিমাল বা মিলিমিটারে কাজ করতেছেন, আপনি সাপোজ কাজ করতেছেন কিসে, মিলিমিটারে, একটু খুব ঠান্ডা মাথায় এগুলা মাথায় রাখবেন পরবর্তীতে। সাপোজ আমি এখানে ডেসিমালে দিলাম, আমরা ফিট ইঞ্চি ডেসিমাল কখন বলছিলাম, যেমন মিলিমিটার সেন্টিমিটার কিলোমিটার এগুলাতে কাজ করবে, যেমন ডেসিমালে দিলাম, এখানে আমি দ্বিঘাত দিলাম। আমার যদি ইউনিটটা অন্য ইউনিটে, তারপর আমি ডেসিমাল দিয়ে দেখাচ্ছি বোঝা শুরু করতে। এখন কত দেখাচ্ছে 5 এখন মিলিমিটার কি হাফ মিলিমিটার আপনি নিজে করতে পারবেন? হ্যাঁ, হাফ মিলিমিটার এটা অনেক ছোট না? হ্যাঁ, হাফ ইঞ্চি এটা কি বড় আছে, কিন্তু হাফ মিলিমিটার এটা কি, তাহলে ফিল্ড যদি আপনি মিস্ত্রিকে বলে দেন এখানে হাফ মিলিমিটার এরভাবে দেন, তাহলে এটা কি প্রফেশনাল হয় না। তো কিন্তু
আপনি যদি এটা তখন আমরা স্কিপ করতে পারি কিসের ক্ষেত্রে, মিলিমিটার ভ্যালুর ক্ষেত্রে। এখন আপনি কাজ করতেছেন, এখানে দিচ্ছেন মিটারে, সাপোজ 2.50 মিটার, 2.50 মিটারের জায়গায় আপনি দিয়ে দিচ্ছেন কি, আমি একটু এখানে করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জিনিসগুলা, যেহেতু সব ইউনিট আমার এখানে ড্রয়িং করা পসিবল না, তাই না। আমি একটু দিলাম, সাপোজ এটা 2.32 লিখছি, 2.32 লিখছি একটা। এরপরে আমি আরেকটা লাইন নিচ্ছি, এখানে যেহেতু ইউনিটটা আমার কি আছে, ইঞ্জিনিয়ারিং সেট আছে, সেজন্য ইঞ্জিনিয়ারিং আসতেছে। আমি একটু বড় করে দিই, 10 ফিট 2 পয়েন্ট, আগে কত দিয়েছিলাম, 6 দিয়েছিলাম না, কত দিয়েছি, 2.32 দিয়েছিলাম, তাই না। এবার আমি একটু 6.2 দিলাম, 6 ইঞ্চি দিচ্ছি, ওকে, স্কেপ দিলাম, ঠিক আছে। এরপরে আমি এখন যদি এখানে ডাইমেনশন করে একটু চেক করি, যেহেতু ডেসিমাল সেজন্য কিন্তু ফিট বা ইঞ্চিতে আসতেছে না, ডেসিমাল ভ্যালু দেখাচ্ছে আর কি, ঠিক আছে। আমি এগুলো একটু চেঞ্জ হবে, সমস্যা নেই। দেন অ্যাকচুয়াল কথাটা কি আমরা বলছিলাম, যদি আমার মিলিমিটার হয়, মিলিমিটারে যখন আপনি কাজ করবেন তখন কি করবেন, তখন দশমিকের পরে কোনো ঘর কাউন্ট করবেন না, ঠিক আছে। তখন কিভাবে দিবেন, এটা মডিফাইতে এসে এখানে ডেসিমালটা কি করে দিবেন, 0 করে দিবেন, ক্লোজ, যদি মিলিমিটারে কাজ করেন, ওকে। কেন, দশমিক পয়েন্ট মিলিমিটার কাউন্ট করাটা কি পসিবল না, কিন্তু আপনি কাজ করতেছেন মিটারে, সাপোজ এটা হচ্ছে 2 মিটার, জাস্ট বোঝার সুবিধার্থে 2 মিটার, কিন্তু আমি কত দিয়েছিলাম, অ্যাকচুয়ালটাতে আসি, আমি অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে শো করি, আমি 2 বার পর্যন্ত নিলাম, ওকে, ক্লোজ দিলাম, 2.32 মিলিমিটার। এখন আপনি যদি 2.32 মিটারের জায়গায় বলেন যে 2 মিটার, তাহলে ডিফারেন্সটা কত হবে, 0.32 মিলিমিটার সমান কত ইঞ্চি হতে পারে, 0.32 মিটার সমান কত ইঞ্চি, হ্যাঁ, মানে প্রায় 1 ফিটের কাছাকাছি, তাই না। যেহেতু 1 মিটার সমান 3.28 ফিট, তাই না, তাহলে এটা 33 বার, তাই না, তাহলে 1 ফিটের থেকেও বেশি, তাহলে আপনি কি 1 ফিট বাদ দিয়ে দিতে হবে ফিল্ডে, তাহলে তো কথা ছিল কলামের এখানে টাকার কথা ছিল দিয়ে দিচ্ছেন 1 ফিট এখানে, তাই না। সেক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন না, দশমিককে ইগনোর করতে পারতেছেন না। মিটারে যদি কাজ করেন তখন দশমিককে ইগনোর করা যাবে না, আপনি মিলিমিটারে কাজ করলে তখন কি দশমিককে ইগনোর করতে পারতেছেন, বুঝতে পারছি দশমিকের ব্যাপারটা। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমরা যেমন আমরা বলছি 0.5 পর্যন্ত, আমি 0.5 ইঞ্চি পর্যন্ত মেজার করতে পারবো, তাই না। তার থেকে আরেকটু কম হয়ে গেলে তখন কি হয়ে যাবে, হয়তো আপনি 0.25 ইঞ্চি পর্যন্ত মেজার করতে চাচ্ছেন। এখানে এই জিনিসটা এখন যেটা আপনি বুঝাবো সেটা একটু ভালো করে খেয়াল করবেন। এখন আমি এখানে ইঞ্জিনিয়ারিং এ চলে আসলাম, আগে ইঞ্জিনিয়ারিংটা দেখালাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন 3.232 ইঞ্চি আছে, এখানে 2.62 ইঞ্চি আছে। এখন আমি বলছি কি, আপনি ফিল্ডে দেখতেছেন 2.62 মাপতে পারবেন, 2.5 ইঞ্চি পর্যন্ত কি হইতে পারে। 2.62 বের করতে গেলে আপনার জন্য কি হয়ে যাবে, আপনার ফিল্ডে গিয়ে যে পয়েন্ট অল্প অল্প এগুলো কি করতে পারেন, ইগনোরেবল, ঠিক আছে। তাহলে আমি এখানে দেখাতে চাচ্ছি 2.5 পর্যন্ত, 2.5 মানে 60 দেখাবো না, 2.5 দেখাবো। এখন 2.5 দেখানোর জন্য আমাকে দুইটা অপশন ইউজ করতে পারি আমরা, একটা হচ্ছে রাউন্ড অফ ইউজ করা, ঠিক আছে। কারণ আমি রাউন্ড অফটা আগে, এটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, আমি বলছি কি, আমরা যদি ফিট ইঞ্চিতে কাজ করি আপনি চেষ্টা করবেন ডাইমেনশনটা ইঞ্জিনিয়ারিং না দিয়ে কোনটাতে দেওয়া, আর্কিটেকচারে দেওয়া, ক্লিয়ার, আর্কিটেকচারে দেওয়া, তাহলে আপনার ওই যে সেকশনটা দেখতে ভালো দেখা যাবে। এখন আমি এখানে করে দিলাম 0, সাপোজ প্রথমে একটা আসতেছে 0, ঠিক আছে। এরপর ওকে দিলাম, এখানে ভ্যালু গুলা খেয়াল রাখবেন, কত ছিল 2.62, তাই না, ক্লোজ দিলাম। এখন কত হয়ে গেছে, 3 হয়ে গেছে, 62, এখানে কত ছিল 32 হয়ে গেছে, কত 2, তাহলে একটাতে ছিল 62 সে হয়ে গেছে 3, আরেকটাতে ছিল 32 সে হয়ে গেছে 2, মানে কম, একটাতে বাড়ছে একটাতে কমছে। দিদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করবেন একটু, এগুলা খুব সিম্পল, মানে সিম্পল জিনিস। তারপরে কি, যেমন এখানে কত ছিল আমার, আমি একটু দেখি আগে, ইঞ্জিনিয়ারিং দিলাম, প্রিসিশন বিভাগ দিলাম, মানে ফ্র্যাকশনাল ভ্যালু গুলো কিন্তু খুব গুরুত্ব দেওয়া, 9.50, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেছে কত, 9, তাই না। আমি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার দিলাম, এখানে দিলাম 0, ক্লোজ দিলাম। এটা ছিল 50, ক্লোজ, কত চলে আসে
9, তাহলে 9.5টা যদি 9 হয়ে যায় তাহলে হাফ ইঞ্চি গায়ে হয়ে গেছে না? তাহলে হাফ ইঞ্চি তো অনেক বড়, এটা ছোট না। আপনি হাফ ইঞ্চি পর্যন্ত মেজার করতে পারেন, আপনি 0.25 ইঞ্চি পর্যন্ত কি চাইলে মেজার করতে পারবেন, মেজার আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, আমি মডিফাইতে আসলাম, এখানে আর্কিটেকচারে আছে, এখন আমি এটাকে করে দিলাম, এই যে প্রিসিশন করেছি 0 জায়গায় কি পরেরটাতে আসতেছি, এটা কি হাফ, প্রিসিশন করেছি হাফ, এরপর ওকে দিলাম। ওকে, এখানে কি চেঞ্জ হচ্ছে আমরা একটু দেখি, ক্লোজ দিলাম, এখানে কি হয়ে গেছে 9.5, 9.5 দেখাচ্ছে এটা, তাই না? এটা দেখতে কি 9.5 থেকে এটা দেখতে একটু ভালো দেওয়া হচ্ছে না? এইভাবে দেখতে, যেমন যেটাতে কোনো ফ্র্যাকশন নাই সেটাতে তো সে ফ্র্যাকশন আনবে না, যেটাতে ফ্র্যাকশন আছে, যেমন এখানে হাফ ছিল হাফ আনছে, এখানে ছিল 62 62 কিন্তু আসছে কত হাফ, এখানে আসছে, এখানে ছিল 32 ছিল না, তাও কতটা আসছে হাফে আসছে। কেন হাফে আসছে বলেন তো দুটাই? হ্যাঁ, কেন সে এখন 2 আসে নাই, কেন সে এখন 3-এ যায় নাই? আগে তো 3-এ চলে যাচ্ছিল আর 2 আসতেছিল, তাই না? আগে কি করতেছিলাম আমরা, যখন 0 করে দিচ্ছিলাম, রাউন্ড করলে তখন এটা 3-এ চলে আসতেছিল আর এখানে 2-এ চলে আসতেছিল। কেন এখন সে হাফে গেছে, কেন এখন এটা আবার হাফে আসছে? আমি বলছিলাম 2.2 বুঝে নাকি 2.62, তাই না? 2. এটা ছিল 2.62 আর এটা 2.32। তাহলে আমি অটোক্যাডকে বলছি আর্কিটেকচারাল ফ্র্যাকশন হাফ পর্যন্ত নিতে, তাহলে হাফ নিলে কি হবে, এই দুটার মাঝখানে কে আছে 2, 2.5 আর একটা আছে কত 3, তাই না? মানে আমি তাকে বলি যে হাফ পর্যন্ত নেওয়া মানে কি সে 2 কাউন্ট করবে অথবা 2.5 কাউন্ট করবে অথবা 3 কাউন্ট করবে। তাহলে 62 কার কাছে, 2 এর কাছে, মানে সরি এটার কাছে নাকি এটার কাছে, প্রত্যেকের কাছে কোনটা বেশি কাছে, মানে 3 এর কাছে, 62 এটার হাফের কাছে না, মানে 0.50 থেকে 62 হচ্ছে কত 12, কিন্তু 62 থেকে 3 যেতে হলে তো অনেক বেশি, তাহলে আমরা সেকশনটা আপনারা জানেন যার কাছে সেই দিকে চলে আসে, তাই না? তো এই ক্ষেত্রে সে কি করছে, এই যে 62 হচ্ছে হাফের কাছে, তাই না? তাহলে হাফে আসছে, এটা হচ্ছে 2.5, এটা ছিল কত 2.32, মাঝখানে কে আছে 2.5 and 3, তাহলে 32 থেকে 2 কাছে নাকি 2.5 কাছে, 2.5 কাছে, তাই না? মানে 2টা আসতে হলে 0.32 বাদ দিতে হতো, আর হাতে গেলে 18.1 যোগ করতে হচ্ছে, তাহলে সে যেটার কাছে সেদিকে কি হবে, শিফট হবে। বুঝতে পারছে এটা হাফ কেন হয়েছে, বুঝছেন? এই সিম্পল থিংস গুলা আপনার কাজে আসবে আর কি। তো আমরা এই জন্য হাফ, এখন যদি কেউ যদি বলেন যে না স্যার আমি 0.25 পর্যন্ত মেজার করতে চাচ্ছি, মানে 4 ভাগে 1 ভাগ, তখন কি করবেন, এখানে এসে 1.5 এর জায়গায় 1/4 করে দিবেন, ঠিক আছে? 1/4 করছি, ওকে দিলাম। এখন আমরা একটু চেঞ্জ দেখি, এখানে এটা হাফ আছে, তাই না? এখন ক্লোজ দিলাম, এখন কতটা এটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয় না, এটা কি চেঞ্জ হয়েছে, হয়েছে। এটা আগে ছিল কত 2.5, এখন হয়ে গেছে কত 1/4, তাহলে 1/4 মানে হচ্ছে 2.25, তাহলে আমি যে বললাম 4 ভাগ পর্যন্ত নিতে, তাহলে আমার এখন সে ভ্যালু কাউন্ট করতেছে, এটা অ্যাকচুয়াল ভ্যালু কত 2.32, ঠিক আছে? তাহলে 2.32 যদি আমি 4 ভাগ করি তো এটা থাকতেছে মাঝখানে 2.25 আর এই পাশে থাকতেছে 2.5, তাহলে সে কোনটাতে যাবে, এটাতে আসবে নাকি এটাতে যাবে? হ্যাঁ 25 আসবে, কেন? হ্যাঁ 25 থেকে 32 হচ্ছে 7 পার্থক্য, কিন্তু 50 হচ্ছে কি 18 পার্থক্য, সে কারণে সে কোথায় চলে আসছে, হাফে আসছে, ঠিক আছে? কিন্তু এটা কত, এটা কিন্তু হাফে থেকে গেছে, কেন হাফে থেকে গেছে, আমার অ্যাকচুয়ালি হচ্ছে 2.62 আর আমার 4 ভাগ করলে এখানে থাকে 2.5, এই পাশে থাকে 2.75, তাই না? মানে 0.25, 0.5, 0.75 তারপর 3, তাহলে সে 62 কার কাছে, এটার কাছে নাকি এটার কাছে? হ্যাঁ 5, দেখেন এখান থেকে এখানে আসলে 12, কিন্তু এখান থেকে এখানে যেতে হলে 13 যোগ করতে হবে, 1.01 এর পার্থক্য, তারপরে কি পার্থক্য আছে, তাহলে সে কোনটাতে আসবে, যেটা তার কাছে, ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, হ্যাঁ তাকে বলে দিচ্ছি 3/1/4, এতটুকু পর্যন্ত কি ফিট ইঞ্চিতে আমরা করি, কিন্তু আপনি যদি মোর প্রিসাইজ করতে চান তাহলে কি বাড়াইতে হবে, এর পরের অংশে যেতে হবে, তাই না? 1/8 এ যেতে হবে, 1/8 হলে এখানে
এই যে ক্লোজ দিলাম, এখন এই যে 3/8 হয়ে গেছে, কিন্তু ফিল্ডে 3/8 আপনি মিস্ত্রিকে 3/8 নিজে করতে যাবে না। সে কারণে এক্ষেত্রে কি আমরা 1/4 টাকে অনেক সময় প্রেফার করি, কিন্তু মোট প্রিসাইজের জন্য কি এরকম আমাদের কি না, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 2.62, তাই না? তো কাজের সুবিধার্থে আমাদের তো এগুলা কি করতে হচ্ছে, একটু এদিকে দিয়ে ভ্যালুটা চেঞ্জ করতে হচ্ছে। তাহলে কে বুঝছেন তো সবাই নাকি প্রিসিশনের ব্যাপারটা? হ্যাঁ, প্রিসিশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বললাম যে প্রিসিশন আপনার বাদ দিয়ে দিবেন, তা করা যাবে না। বাদ কখন দিতে পারবেন? যেমন মিলিমিটার ক্ষেত্রে আমি বলছি কি, আপনি মিলিমিটার 1000.01 মিলিমিটার 0.01 মিলিমিটার এটা মেজার করতে পারবে না। সেন্টিমিটারে কাজ করতেছেন আপনি, সেন্টিমিটারে মেজার করা যায়, তাই না? হাফ সেন্টিমিটার থেকে আপনি মেজার করতে পারবেন, কারণ আপনি প্রিসিশন রাখতে পারেন। মিটারে কাজ করলে তো অনেক সময় হতে পারে কি প্রিসিশন আপনার 3 ঘর পর্যন্ত রাখতে হইতে পারে, তাই না? আমি 2.5 মানে যেহেতু এটা বড় একক, তাহলে আমাকে হয়তো প্রিসিশন তখন 3 ঘর রাখতে হইতে পারে। ক্লিয়ার হয়ে আছে? ওকে, তাহলে এক্ষেত্রে আমি বলছি কি আপনি ফ্রিকোয়েন্সিতে কাজ করলে প্রেফার করবেন ইউনিটটা কিসে রাখতে, আর্কিটেকচারে রাখতে। আপনার ড্রয়িং ইউনিট যা থাকুক সমস্যা নাই। আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন, আমি এখানে আর্কিটেকচারে রাখার পরে এদিকে খেয়াল করে, আর্কিটেকচারে রাখার পরে আমি যদি এখন টেক্সটে আসি, দেন আমি এখানে বলছিলাম সেকশন হাইট স্কেল, এটা আগে কি হয়েছিল, ডিঅ্যাক্টিভেট হয়েছিল, এখন কি হয়ে গেছে, অ্যাক্টিভ হয়েছে। দেখেন এখানে যখন আমি এটাকে ইঞ্জিনিয়ারিং করে দিচ্ছি, এটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। আমি যখন এখানে ডেসিমাল করতেছি তখনও সে ডিঅ্যাক্টিভ থাকতেছে। যখনই আমি এটাকে ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার করতেছি তখনই শেষে কি হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হচ্ছে। এটা কি জিনিস, ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, এটা আমরা বলছিলাম 1/2 এভাবে বসে, তাই না? তাহলে এখানে টেক্সটটা এখানে আমরা কি ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার সেট করছি। ওকে, এখানে পার্থক্যটা একটু খেয়াল করে, এখানে টেক্সটটা এইটা টেক্সটের সাইজ আর এটা টেক্সটের সাইজ কি সেম না? হ্যাঁ, তার মানে কি মেইন ভ্যালু এবং ফ্র্যাকশনাল ভ্যালু দুইটা টেক্সট হাইট কি সেম। এখন আমি যদি এটাকে এভাবে করি, অনেক সময় এটা আমরা প্রফেশনালি ইউজ করি, যেমন এখানে করে দিলাম 0.5 মানে কি, এই যে এখানে যে টেক্সট হাইট আছে ফ্র্যাকশন হাইটটা তার অর্ধেক হবে, ঠিক আছে? ওকে করলাম, ক্লোজ করলাম, দেখেন এই যে এখন কি হয়ে গেছে, এটা মেইনটা বড় আর সেকশনটা ছোট, দেখতে একটু ইয়া হয় আর কি, তাই না? তাহলে মানে ইয়াতে প্রবলেম হয় না, যেমন এখানে দেখতে একটু কি, এটা আপনি করতে পারেন যে না আমার ওই সেকশনটা আমরা কি করে দিছি, টেক্সট হাইটটা ছোট অর্ধেক করে ফেলছি, তাহলে কি হয়ে গেছে আমার এটার সাথে এটা সেকশনটা দেখতে ভালো দেখা যাচ্ছে। বুঝছেন, সেকশন হাইট স্কেলটা বুঝছি এবার, তাই না? এটা শুধুমাত্র অ্যাক্টিভ থাকবে কখন অ্যাক্টিভ থাকবে যখন আপনি আর্কিটেকচার থাকবেন অথবা ফ্র্যাকশন থাকবেন। ফ্র্যাকশনাল তো আমরা কোনো কিছু ইউজ করতেছি না, তাই না? এই জন্য আমি ফ্র্যাকশন, যেহেতু ফ্র্যাকশন মানে হচ্ছে কি ভগ্নাংশ, তাই না? ভগ্নাংশ, সে কারণে সে অ্যাক্টিভ হবে। এরপরে খুবই গুরুত্বপূর্ণ জিনিস এখন আমরা দেখতেছি, সবই গুরুত্বপূর্ণ, এখানে কোনোটা কি না, কেন আমি অনেক জনকে দেখছি এই ট্যাক্স স্টাইলটা যদি প্রপারলি দিতে না পারার কারণে কি অনেক কিছু কি প্রফেশনাল হয় না আর কি। আচ্ছা, এখানে রাউন্ড অফের ব্যাপারটা আমি পরে বুঝি, এখন রাউন্ড অফে যাচ্ছি না আর কি। ফ্র্যাকশন ফরম্যাট, দেখেন এই অপশনটা ফ্র্যাকশন ফরম্যাট কখন অ্যাক্টিভ হচ্ছে, কখন অ্যাক্টিভ হবে, আর্কিটেকচার অথবা ফ্র্যাকশনাল এই ইউনিটে। ফ্র্যাকশন শব্দটা ফ্র্যাকশনাল, যখন আর্কিটেকচারটা ফ্র্যাকশনাল থাকে, ফ্র্যাকশনালটা ফ্র্যাকশনাল থাকে, তাই না? এখন এটা যদি আপনি কি করে ইঞ্জিনিয়ারিং দেন তখন অ্যাক্টিভ কিন্তু, তাই না? তাহলে এটা কি জিনিস একটু বুঝি। আর্কিটেকচার দিলাম, এটা হরিজন্টাল আছে, হরিজন্টাল মানে কি, এই যে এখানে 1.5 এটা এভাবে লিখছে, তাই না? এভাবে লিখছে, ঠিক আছে? অনেক সময় আমরা কিভাবে লিখি 1.5 এভাবে লিখি না, এভাবে লিখি। তাহলে এটাতে ক্লিক করলে দেখবেন এখানে ডায়াগোনাল একটা অপশন আছে, ডায়াগোনাল করলাম, ওকে দিলাম, ক্লোজ করলাম, দেখেন এই যে ডায়াগোনাল হয়ে গেছে, মানে আমার এই যে ইয়াটা ডায়াগোনাল হয়ে গেছে, ঠিক আছে? এটা যেখানে আপনি চেঞ্জ করবেন সে অনুযায়ী আসবেন, ঠিক আছে? আমরা নট স্ট্যাক দিয়ে দেখি কি হচ্ছে, দেখেন নট স্ট্যাক, ঠিক আছে? তার মানে কি ওইভাবে নাই, একসাথে নাই আর কি, এভাবে আপনার নট স্ট্যাক দিলে এভাবে দেখাবে, ঠিক আছে? তো আমরা আপাতত এখানে নট স্ট্যাকটা না রেখে ডায়াগোনালটা রাখলাম, ওকে, ঠিক আছে না? তো যেভাবে আপনি দিতে চান সেভাবে আপনি দিতে পারতেছেন।
বাসায় প্র্যাকটিস দেখে দেবে। আচ্ছা, এরপরে ডেসিমাল সেপারেটর, এটা আমি অ্যাক্টিভ আছে না ডিএক্টিভ আছে? তাহলে এটা অ্যাক্টিভ হবে কখন? যখন ডেসিমাল থাকবে। ডেসিমাল মানে কি? দশমিক, তাই না? দশমিক আকারে। তাহলে দশমিক কোথায় কোথায় থাকে? ডেসিমাল ইউনিটে থাকে আর ইঞ্জিনিয়ারিং এ থাকে। ডেসিমালে থাকে আর ইঞ্জিনিয়ারিং এ থাকে। তাহলে আমি যখন এখানে দিব, দেখেন এই যে ডেসিমাল দিলাম, তখন সে অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এটা, তাহলে এটা কি? এটা কি? এটা হচ্ছে সেপারেটর। আমরা দিই না 1000 তো 1000 একের আগে একটা কমা দিই, তারপরে 1 লাখে কমা দিই না, এই যে সেপারেটর এটা বলে। এখানে আমরা সেপারেটর এখনো ইউজ হয় নাই, আমরা সেপারেটর দিয়ে দিই। মডিফাইতে আসলাম, এই যে পিরিয়ড সেপারেটর আমরা কমা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেন এই যে এটা কমা হয়ে গেছে, তাই না? যে দশমিকেরটা কি? এটা কমা হয়ে যাচ্ছে। তারপরে এখানে আমরা স্পেস দিলাম, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এই যে মাঝখানে একটা কি ফাঁকা থাকতেছে। তো এভাবে আমরা কি দিই? এটা যেহেতু আমরা এখানে ডেসিমাল ভ্যালু প্রিসিশন দিচ্ছি, এটা সাধারণত কি পিরিয়ড, মানে হচ্ছে দশমিক আকারে। দশমিকটা কি আকারে? দশমিক যে ফোটা আকারে হবে আর কি, মানে এখানে কি না, তো সেটা হচ্ছে আমরা ইউজ করি, দশমিকটা দশমিক আকারে শো করে। যদি এখানে কমা দিয়ে দেয় তাহলে কি হয়ে যাওয়া হয়, বুঝতে অনেকে প্রবলেম হতে পারে আর কি, ঠিক আছে? বুঝতে পারছো নাকি? হ্যাঁ, ওকে। আমরা এখন একটা একটা দেখে আর কি। সেম কথা কোথায়? ইঞ্জিনিয়ারিং এ সে কিন্তু অ্যাক্টিভ থাকবে, তাই না? ইঞ্জিনিয়ারিং এ সে কি এই যে দশমিকটা আর কি, ঠিক আছে? দশমিকটা দশমিক এভাবেই থাকে, এটা চেঞ্জ করার দরকার না করাই ভালো আর কি। ওকে, আমরা ফ্র্যাকশনাল ফরম্যাট বুঝলাম, ডেসিমাল সেপারেটর বুঝলাম, রাউন্ড অফ আপাতত না বুঝি। এখন প্রিফিক্স এবং সাফিক্স, এই দুটাও গুরুত্বপূর্ণ জিনিস। কিসের জন্য? যদি আপনি ডেসিমাল ইউনিটে কাজ করেন। ডেসিমাল ইউনিটে কাজ করতেছেন আপনি মিলিমিটারে, কোন কিসে? মিলিমিটারে। সাপোজ আমি এখানে ডেসিমালটা সেট করলাম, ওকে, এই প্রিসিশনটা একটু কমাই দিই, ওকে দিলাম, ক্লোজ দিলাম। এই যে আমার 237.50, এটা মিটার, সেন্টিমিটার না মিলিমিটার না কিলোমিটার নাকি ফিট নাকি ইঞ্চি, কিভাবে বুঝবো? এই মানে এই ডাইমেনশনটা কিছু বুঝতেছেন আপনি? হ্যাঁ, তাহলে আমি যদি বলি আমার এটা মিলিমিটার, তাহলে মিলিমিটার পাশে মিলিমিটার লিখে দিন আমরা। হ্যাঁ, মানে এখানে কি লেখা থাকতে হবে? এখানে মিলিমিটার লেখা থাকতে হবে। অথবা আপনি যদি এটা যদি সেন্টিমিটার হয় তাহলে কি লেখা থাকতে হবে? সেন্টিমিটার। যদি মিটার হয় তাহলে কি এম লেখা থাকতে হবে, তাই না? এরকম লিখে দিলে তাও বুঝবো কি, যেহেতু আর্কিটেকচারাল ইউনিট এবং ইঞ্জিনিয়ারিং এ তো ফিট ইঞ্চি সাইনাসিস, তাই না? ওখানে কোনো ব্যাপার নাই। কিন্তু আপনি যখন ডেসিমালে চলে আসছেন, তখন আপনাকে এটা মিটার না সেন্টিমিটার না এটা ফিট হইলে ফিটও বুঝতে পারেন, তাই না? তাহলে কি করতে হবে আমাকে? এই যে প্রিফিক্স এবং সাফিক্স, এই দুইটা জিনিসকে কাজে লাগাতে হবে। তাহলে প্রিফিক্স মানে হচ্ছে আপনার ডাইমেনশন যেটা বসবে তার সামনে, আর সাফিক্স মানে পিছনে। তাহলে আমরা এখানে বলছি, আমি বলছি মিলিমিটার, তাহলে মিলিমিটারকে আমরা কিভাবে লিখি? এমএম লিখি, তাই না? এই যে এমএম লিখে ওকে দিলাম। কোথায় লিখছি? সাফিক্স মানে পিছনে, ওকে, ক্লোজ দিলাম। দেখেন যে এখন মিলিমিটার হয়ে গেছে, তাই না? তার মানে এখন বুঝবে কি এটা যা আছে এটা মিলিমিটার, সব জায়গায় এটা মিলিমিটার হয়ে আসবে, তাই না? এরপরে আমি যদি এখানে কি করে দিই, সাফিক্সে করে দিলাম মিটার, ওকে, ক্লোজ, তাহলে এটা কি সে বুঝবে এটা মিটারে, তাই না? এটা হচ্ছে যখন আমরা এটা কাজ করবো তখন এভাবে কাজ করবো। ক্লিয়ার? বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এটার একটা ইফেক্টিভনেস আমরা এখানে দেখাতে পারি। যেমন এই যে সার্কেলটা আমরা দেখাতে চাচ্ছি, আমি আপনাদের লং সেকশনের একটা দেখাই নাই, তাই না? সাপোজ আমি এইটা একটু ডিলিট করলাম, এই সার্কেলটা আমি একটা কপি করে বাইরে নিয়ে আসলাম, এখানেও সেটা এফেক্টিভ। সাপোজ এটার আমি ডাইমেনশনটা দেখাতে চাচ্ছি, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমি এটা যদি মিটারে দেখাচ্ছি, আমি চাচ্ছি এটা কত 20 ইঞ্চি শো করুক। তাহলে ডি এন্টার করলাম, এটা বুঝবেন এগুলা কিন্তু ফিল্ড লেভেলে কাজে আসবে। আমি এটা তো ইঞ্চি দেখাতে যাচ্ছি, এখানে মিলিমিটার দিলাম, এখানে ওটা দিলাম, এখানে আর্কিটেকচারাল দিলাম, এখানে প্রিসিশন যা রাখলাম তাই রাখলাম, ওকে। দেন এখানে কত আসছে? 1 ফিট 8 ইঞ্চ। কিন্তু আবার টার্গেট হচ্ছে এটা 1 ফিট 8 ইঞ্চি লিখবো না, আমরা কি লিখবো? 20 ইঞ্চি দেখাবো। পাইলের ক্ষেত্রে এভাবেই দেখায়, মানে পাইলের দ্বারা 20 ইঞ্চি লেখা থাকবে, 1 ফিট 8 ইঞ্চি লেখা
থাকবে না, আমি আমার লং সেকশনটাতে দেখাবো আর কি। এখানে যেহেতু এটা ফাইলটা নেমে নাই এখানে আছে, ফাইলটা চিকেন একটু দেখি। এখানে যদি খেয়াল করেন এইদিকে এটা কিভাবে লেখা আছে 20 ইঞ্চি লিখছি, তাই না? তাহলে 20 ইঞ্চি আপনি আপনি এই যে 20 ইঞ্চি যে লিখছি এখানে, এই 20 ইঞ্চিটা আপনি এই ডাইমেনশন ইউনিট যদি এগুলা ইউজ করেন, কোনটা আপনি ইঞ্জিনিয়ারিং ইউজ করেন আর আর্কিটেকচারাল ইউজ করেন, এখানে কোনো বেনিফিট আসবে না। আমি আর্কিটেকচারাল জায়গায় কি করে দিয়েছি, ইঞ্জিনিয়ারিং করে দিলাম, ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম, তাও কি 1 ফিট 8 ইঞ্চি থাকবে। সে 20 ইঞ্চি হওয়ার পসিবিলিটি নাই। কেন নাই? কারণ আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং এর নিয়মে হচ্ছে 12 বেশি হলে সে অটোমেটিক ইউজ করে দিবে, ফিটে কনভার্ট করবে, তাই না? তাহলে আমি এখানে 20 ইঞ্চিটা আর্কিটেকচারাল থেকে খুব দেখাতে পারবো না, ইঞ্জিনিয়ারিং ইউনিটের থেকে খুব দেখাতে পারবো না। তাহলে কোন ইউনিট আমাকে দেখাতে হবে, সেটার জন্য অবশ্যই আপনাকে করতে হবে কি, এখানে আমরা এটাকে ডেসিমাল ইউনিটে দেখাই। ডেসিমাল মানে এমন না যে মানে মিলিমিটার সেন্টিমিটার, তা না। ডেসিমাল মানে কি, যে কোনো ভ্যালু, ঠিক আছে, যে কোনো ভ্যালু। তাহলে এখানে আমি এটাকে 0টা উঠাই দিলাম, আমি জাস্ট এটার পার্সপেক্টিভে বুঝাচ্ছি। ডেসিমাল দিলাম, এটা 0 করে দিলাম, এরপর ওকে করলাম, ক্লোজ দিলাম। এখন কি দেখাচ্ছে 20। তার মানে এটা আমি আঁকার সময় 20 একক দিয়ে আঁকছিলাম, 20 দেখাচ্ছে, কিন্তু ইঞ্চি দেখাচ্ছে। ইঞ্চিটা কিভাবে দিব, কোথায় দেবো, কেমনে রাফসান নাকি এই যে সাফিক্স আমরা কি দিয়ে দেবো, এই যে ইঞ্চি সাইনটা দিয়ে দিচ্ছি, এরপর ওকে দিয়ে দিব, ক্লোজ দিয়ে দিব, তাই না? তাহলে এই ক্ষেত্রে এটা আমরা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? তাহলে এমন না যে আমরা কি, হ্যাঁ প্রিফিক্সে সাপোজ কোথায় আমরা প্রিফিক্সে অনেক সময় আমাদের স্ট্রাকচারাল ড্রয়িং আমরা লিখি, আমরা অনেক সময় এইভাবে লেখা থাকতে পারে, হ্যাঁ যে এখানে দেখছেন @ এই যে আমার তো আমরা সাপোজ এখানে না আমরা বিন অনেক সময় লিখতে পারি, যেমন এখানে এখানে সাপোজ এই যে এখানে এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা তো এটা লিখে দিচ্ছি উপরে, এটা লিখে দিচ্ছি না? এখন কেউ যদি এখানে দেখাতে চাইতেন যে আমি এখান থেকে এখানে ডাইমেনশন দেখাতে যাচ্ছি 6 ইঞ্চি, কিন্তু সামনে লিখতে চাচ্ছি এই লেখাটা পুরাটাই, কোন লেখাটা, এই লেখা পুরাটাই লিখতে আছে, এক মিনিট আমি আসতেছি, আমি এই জিনিসগুলো প্রবলেমে না পড়েন। আচ্ছা, আমি যেমন এটা বলছিলাম যে অনেক সময় এরকম যদি আপনারা সাধারণত এরকম করে না, ইন কেস সাপোজ আমি একটা ডাইমেনশন দেখাতে চাচ্ছি, এই জিনিসটা এই যে 6 ইঞ্চি, এখানে এই লেখাটা থাকবে অটোমেটিক আসার জন্য, কি অটোমেটিক আসবে, এই যে এটা, ঠিক আছে, আর সাফিক্স আসবে এগুলা, ঠিক আছে? সেই জিনিসটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। আমি একটু বোঝার জন্য দেখাচ্ছি, এখানে কি লিখবো আমরা, ডি এন্টার করবো, এই যে মডিফাই, এই যে প্রিফিক্সে কি দিব বলছি, 10 mm ডায়া বার নাকি ডায়া গ্রাহক যেটা লিখবো আর কি, এতটুকু ভ্যালুটা কিন্তু অটোমেটিক আসবে, মানে যেটা 6 ইঞ্চি 5 ইঞ্চি এটা আমরা ডাইমেনশন দিলে তখন আসবে। তো এটা ইঞ্চি সেন্টার টু সেন্টার, ওকে, এরপর ওকে দিলাম, ক্লোজ দিলাম, দেখেন এখানে যে লেখাটা অটোমেটিক, ঠিক আছে? এই জিনিসটা আপনি আমাকে কি করতে হবে না, আর এখন বারবার লিখতে হবে না, তাই না? মানে এই ক্ষেত্রে আমি জাস্ট এখানে র্যান্ডম বোঝার জন্য দেখাচ্ছি। সাপোজ এখান থেকে এই জায়গাটা কত ইঞ্চি এটা, হ্যাঁ 14 ইঞ্চি, এই ভ্যালুটা 14টা কিন্তু ওখান থেকে আসছে, তাই না? আর 10 mm ডায়া এটা থেকে আসছে প্রিফিক্স থেকে, আর এটা ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা সাফিক্স থেকে আসছে, ঠিক আছে? এটা 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 আমরা ওই যে ওখানে কোথায় এইখানে অনেকে আমরা ইউজ করি, কোন জায়গায়, এই জায়গাগুলোতে যদি এখানে উপরে লিখে দিই তাহলে তো আর ডাইমেনশন দিচ্ছি না, এটাকে আমরা এই যে এখান থেকে এটা ডাইমেনশন দেখায় নাই, এটা জাস্ট লিখে দিছে যে এখান থেকে এই পর্যন্ত এইভাবে হবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি এখান থেকে এটা ডাইমেনশনটা এখানে দেখাতে চান তাহলে আপনার এখানে আর এগুলো লিখতে হতো না, তাহলে এটা 6 ইঞ্চি এটা এখানে 2বার লিখতে হতো না আর কি, তাই না? তো এই জিনিসটা হয়তো আমরা এখানে অথবা সামনে অন্য কোনো কিছু যদি লিখতে চান তখন আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন। যদি সামনে টেক্সটের ডাইমেনশনের সামনে কিছু লিখতে চান তাহলে কি দিতে হবে, কোথায় দিতে হবে, প্রিফিক্সে, আর যদি পিছনে কিছু লিখতে চান সাফিক্সে, ঠিক আছে? আমি এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করলাম, এরপর এখানে আমি ইঞ্জিনিয়ারিং আসলাম, এখানে সরি ইঞ্জিনিয়ারিং আমরা আর্কিটেকচার দিয়ে দিয়েছি, তাহলে বুঝতে সুবিধা হবে, হাফ দিয়ে রাখলাম, ওকে
ওকে দিলাম, ক্লোজ দিলাম। ঠিক আছে, দেখেন এরপরে যে জিনিসটা আছে, আমি ডি এন্টার করলাম, মডিফাইতে আসলাম, স্কেল ফ্যাক্টরটা কি? স্কেল ফ্যাক্টর মানে আমার স্কেল ফ্যাক্টর কত আছে এখানে? 1 আছে। ঠিক আছে, এখন ওয়াট মানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমরা যখন ড্রয়িংটা করছি 1:1 এ করছি, তাই না? 1:1 মানে কি? লম্ব লাগে, হ্যাঁ 1:1 মানে কি? আমাদের 1:1 মানে কি বুঝেন বলেন? হ্যাঁ, তার মানে এখানে 1 ইঞ্চি, মানে আমাদের ড্রয়িং এর 1 ইঞ্চি, আমাদের ড্রয়িং এর 1 ইঞ্চি আর আমার অটোক্যাডের 1 ইঞ্চি সেম। ঠিক আছে, সেম। তো এখানে এই যে আমি এখানে বলছি এটা 10 ফিট 5 ইঞ্চি, তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে এটার দূরত্ব কত? 10 ফিট 5 ইঞ্চি। ঠিক আছে, সাপোজ আমি একটা লাইন আঁকলাম 5 ফিটের, কয় ফিটের? 5 ফিটের, কিন্তু অ্যাকচুয়াল ইয়েতে এটা হচ্ছে 60 ইঞ্চি। এখানে 5/60 ইঞ্চি না, 60 ইঞ্চি। কিন্তু সাপোজ এই যে আমি 5 ফিট, এখানে আমি 5 ফিট না দিয়ে 5 ইঞ্চি দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখান থেকে 10 ইঞ্চি দিলাম, 10, শুধু 10। তাহলে এখানে দেখেন এটা 10 ইঞ্চি। এখন কিন্তু এখান থেকে এই জায়গাটা 10 ইঞ্চি আছে, তাই না? আমরা অনেক সময় কি করি, যে যেহেতু স্কেল করতে আমার বড় জিনিস, আমার সাপোজ আমি বললাম 10 ফিটকে আমি আমার অ্যাকচুয়াল 10 ফিট, এটাকে আমি ড্রয়িং এ 1 ইঞ্চি হিসেবে শো করবো। অনেক সময় আমরা স্কেল করি না, আপনারা যখন স্কেল করছেন একটা বিল্ডিং আঁকলে, পেজ আঁকলে কি 100 ফিট 100 ফিট আঁকতে পারবেন? 100 ফিট তো আপনার পেজ নাই, কিন্তু আমরা এখানে আঁকতে পারতেছি কেন? কারণ আমার তো ইনফিনিটি ইয়ার। তো আমরা যখন আবার প্রিন্ট দিব তখন আবার স্কেলিং করতে হয়, এটা প্রিন্টের ব্যাপারটা পরে। সাপোজ কোনো কারণে আপনি ড্র করার সময় কি চাচ্ছেন যে আপনি প্রথমে অটোমেটিক স্কেল করে নিতে চাচ্ছেন। সাপোজ মনে করছেন আপনার 1000 মিটারে 1000 ফিটের একটা কি আছে না, খালের আপনি ড্রয়িং করবেন, তাহলে 1000 ফিট, যদি 1000 ফিটকে আমরা সাধারণত এখানে 1000 ফিটই দেখাই, তাই না? এখান থেকে আমি যদি 1000 ফিট দিই, এন্টার দিলাম, তাহলে এটা কত বড় হয়ে গেছে? অনেক লম্বা হয়ে গেছে না? হ্যাঁ, এখন আমি চাচ্ছি যে আমি 1000 ফিটকে 1000 ফিট আঁকবো না, আমি 100 ফিটকে 1 ফিটে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে 1000 ফিট সমান কয় ফিট হবে? 10 ফিট হবে, তাই না? তখন আমি এটাকে কি করতে পারি, এই যে এখান থেকে আমি 10 ফিট আঁকলাম। ঠিক আছে, 10 ইঞ্চি না, 10 ফিট। ঠিক আছে, 10 ফিট আঁকছি আমি। যদি এখন ভ্যালু দেখি, এটা অ্যাকচুয়ালি 10 ফিট, 10 ফিটই শো করতেছে, কিন্তু ড্রয়িং এ 10 ফিট, কিন্তু অ্যাকচুয়ালি এটা কয় ফিট? 1000 ফিট, তাই না? তাহলে আমি আঁকছি 10 ফিট, কিন্তু এই ভ্যালু ডাইমেনশনটা দেখাতে যাচ্ছে 1000 ফিটের। তাহলে তখন আমাকে এখানে তো ডাইমেনশন দেখাতে 10 ফিট অটোমেটিক আসতেছে, কিন্তু আমি আঁকছি 10 ফিট, কিন্তু এই যে ডাইমেনশনটা দেখাতে যাচ্ছে 1000 ফিট। তখন আমাকে কি করতে হবে? তখন আমাকে এই স্কেল ফ্যাক্টরটা আসতে হবে। স্কেল ফ্যাক্টর কত আছে? 1 আছে। এখন আমি করে দিলাম কত গুণ? 100। আমি 100 ফিটকে 1 ফিটে নিয়ে আসছিলাম, তাই না? 100 দিলাম, স্কেল ফ্যাক্টর 100 দিলাম, ওকে, ক্লোজ দিলাম। কত দেখাচ্ছে? তার মানে অ্যাকচুয়ালি আমি আঁকছি 10 ফিট, তার ডাইমেনশন দেখাচ্ছে। তার মানে এটা আমরা অনেক সময় স্কেলিং করে ছোট করে যদি আঁকি, অ্যাকচুয়াল ভ্যালুটা যদি দেখাতে চাই, তখন কি করে দিব? স্কেল ফ্যাক্টরটা দিব। অনেক সময় আমরা কি করে, একটা ড্রয়িং আছে তাকে হাফ করে আঁকবো, হাফ করে আঁকলে অ্যাকচুয়ালি আবার ডাইমেনশন দেখা যাচ্ছে অরিজিনাল ডাইমেনশন, তখন স্কেল ফ্যাক্টর কি করতে হবে? 2 গুণ বড় করতে হবে, তাই না? বুঝছেন? কিন্তু সাধারণত এটা আমরা তেমন বেশি ইউজ করি না। যদি ইনকেস দেখানো বলতে কি দেখাবো বলে, স্কেল ফ্যাক্টর সাথে আমি 1 করলাম, ওকে, ক্লোজ। তাহলে আমি বলছি কি, আপনি যখন কোন বড় কোন ড্রয়িং করবেন, রোড কনস্ট্রাকশন হবে, কোন খাল নালা, এরকম অনেক সময় ড্রয়িং করতে হবে না? তাহলে এটা বিশাল বিশাল জায়গা, তো কত বড় জায়গাকে আমরা যখন স্কেলিং আমি যখন আঁকতে চাচ্ছি, আমি যেমন বললাম যে 1000 মিটার, মানে এটা অনেক বড়, 1000 ফিট বা 2000 5000 ফিট এরকম হতে পারে না লম্বা? 5000 ফিট যদি আপনি এখানে দেখান যে আমি 5000 ফিট আঁকলাম, মানে আমি চাচ্ছি যে অ্যাকচুয়াল যে ভ্যালু সেভাবে আঁকতেছি, ড্রয়িংটা দিলাম, তাহলে আমার লাইনটা কি হয়ে গেছে? অনেক বড় হয়ে গেছে, তাই না? এই তুলনায় আমার অন্যান্য জিনিসগুলো কি হয়ে যাবে? ছোট দেখা যাবে।
তাহলে আমাকে এগুলা মিলিয়ে টেক্সট হাইট শেয়ার সব ওই পার্সপেক্টিভে যেতে হবে। তাহলে এখানে আমরা কি করে নিতে পারি তাকে, এই যে আমি যে 5000 ফিট আঁকছি, আমি এখন 5000 ফিটটাকে 5000 ফিট না এঁকে আমি চাচ্ছি এটাকে 50 ফিট আঁকতে। 5000 ফিটকে, তাহলে 5000 কে যদি আমি 50 দিয়ে ভাগ করি কত হয়? 100, তাই না? তার মানে আমার স্কেল হচ্ছে 1:100, তাই না? 1:100, যদিও ফিটের সাথে এখানে এটা মিলবে না, আমি তারপর বলছি কি এখানে ড্রয়িং করবো 1 ফিট, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হবে তার ফিটের 100 ফিটকে, ঠিক আছে? তাহলে এই যে এটা করতেছি, তাহলে আমার এই যে এটা কাটতে হবে তার ফিট 50 ফিটে রাখতে হবে, তাই না? এখন আমি সাথে একটা 50 ফিটের লাইন আঁকলাম, এখান থেকে 50 ফিট এন্টার করলাম, ঠিক আছে? তাহলে এটা তো এবার এটা কত হয়ে গেছে, অনেক ছোট না? তাহলে আমার কাজ করতে কি খুব বেশি সহজ হবে। এখন আমি এটার ডাইমেনশন দেখাতে চাচ্ছি। ডাইমেনশন দেখাতে গিয়ে আমি এখানে দেখাচ্ছি ডাইমেনশন, এটা এখন 50 ফিট দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন ডাইমেনশন 50 ফিট দেখালে হবে? আমি আকার শুরু করতে তাকে ছোট করছি, কিন্তু ডাইমেনশন দেখানোর সময় আমাকে কতই দেখাতে হবে, 5000 ফিটই দেখাতে হবে, তাই না? তখন আমি একটু দেখানোর জন্য যদি আমি স্কেল ফ্যাক্টরটা 1 রাখি, তাহলে সে 50 ফিটকে 50 ফিটই দেখাচ্ছে, কিন্তু আমার অ্যাকচুয়াল হচ্ছে কত, আঁকছি 50 ফিট, কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে 5000, তার মানে 100 গুণ আমি ছোট করছি। তাহলে এখানে কি করতে হবে, ডাইমেনশনের স্কেল ফ্যাক্টরকে 100 গুণ বড় করে দিতে হবে। লাইন কিন্তু 5000 না, 5000 তো লাইন এটা, তাই না? কিন্তু আমি এই 50 ফিটের লাইনটাকে এখন কি দেখাতে পারতেছি, ঠিক আছে? এরকম হইতে পারে, আমরা অনেক সময় স্কেলে ড্রয়িং, আপনি যদি স্কেলে ড্রয়িং করেন তখন, কিন্তু আমরা তো এখন আমরা এদিন তো কোনো ড্রয়িং স্কেলে করিনি, আমরা সবকিছুকে 1:1 করছি, মানে কোন স্কেলে কনভার্ট করিনি। তো কনভার্ট না করলে তখন আমি যা পাই বসাচ্ছি, তখন স্কেল ফ্যাক্টর কত থাকবে? হ্যাঁ, 1 থাকবে। তার মানে ওখানে যা ভ্যালু দিচ্ছেন সেই ভ্যালু সে শো করবে, ঠিক আছে? যে 50 ফিটকে 50 ফিটে শো করবে। ক্লিয়ার? স্কেল ফ্যাক্টরটা বুঝতে পারছেন? ওকে, আমরা বেশিক্ষণ নিব না, আমি এই অপশনটা দিয়ে শেষ করব। আরো অনেক কিছু আছে, আমি আরেকটা ক্লাস আপনাদের নিব আর কি, এই জিনিসগুলো আমি পরে আসবো, ঠিক আছে? এই জিনিসটা এখন না দেখায়, এর আগে আমরা কি দেখতে পারি, অ্যাঙ্গুলার ডাইমেনশন এখন চাইতে চাচ্ছি না, কি দেখাবো, এটা এটা এগুলা একটু ডিটেইল বুঝতে হবে, এখন এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, এখানে একটু বুঝি, যদি আমরা নেক্সট ক্লাসে ফিট নিয়ে কথাবার্তা বলবো, ফিট আছে এটা নিয়ে পরের ক্লাসে করে, আজকে না বলি। আমরা নেক্সট ক্লাসে ফিট এবং প্রাইমারি ইউনিটের এগুলা আর অল্টারনেটিভ ইউনিটটা কি জিনিস, এগুলা নিয়ে ডিটেইলস আসবো আর আয়া করবো, ঠিক আছে? নাকি আগাবো? হ্যাঁ, আছে না জিনিস, এটা শেষ করে নাকি? হ্যাঁ, এগুলো শেষ করে নাকি? হ্যাঁ, না নাকি না?